নবনবতিতম অধ্যায়। সুত কহিলেন, তুর্বসুর পুত্র বন্যী, তৎপুত্র ভোগানু, তৎপুত্র তৃষানু, ইনি বীর ও অজেয় ছিলেন। ইহার পুত্রের নাম করন্ধম, তৎপুত্র মরুত্ত। আবিক্ষিত পুত্র অপর এক মরুত্ত ছিলেন। আমরা শুনিয়াছি ওই করন্দম পুত্র মরুত্ত অনপত্য অবস্থায় রাজা হইয়াছিলেন। পুরবাসীরা পুরবংশীয় দুষ্কৃত্যকে তাহার পুত্র রূপে কল্পনা করেন। যজাতি জরা জীর্ণ অবস্থায় তুর্বসুকে অভিশাপ প্রদান করিবার বহুকাল পরে এইরূপে তুর্বসু বংশের সহিত পুরু বংশের সংস্রব ঘটিয়াছিল। দুষ্কৃত্যের পুত্র সরুত, তৎপুত্র জনাপেড়ে। ইহার চারি পুত্র পাণ্ড, কেরল, চোল ও কুল্ল। ইহাদের অধিষ্ঠিত জনপদ সকল ইহাদের নাম অনুসারে পান্ত, চোল, কেরল ও কুলাখ্যায় বিখ্যাত ছিল। দুহের দুই পুত্র ব্রভু এবং সেতু, এই উভয় পুত্রই বিশ্বাবশ্রুত বীর। ইহাদের মধ্যে সেতুর অরুন্ধ এবং বভ্রুর রিপু নামক পুত্র বিখ্যাত। রিপুর সহিত রাজা যৌবনাস্যের 14 মাস যাবৎ দারুণ যুদ্ধ হয়। সে যুদ্ধে যৌবনাস্য অতি কষ্টে বলবান রিপুকে নিহত করেন। অরুন্ধের পুত্র গান্ধার নামে রাজা হন। ইহার এই নামানুসারে বিশাল গান্ধার দেশ বিখ্যাত হয়। এই গান্ধার দেশীয় অশ্ব সকল সমস্ত অশ্ব জাতির মধ্যে শ্রেষ্ঠ বলিয়া নির্দিষ্ট গান্ধারের পুত্র ধর্ম, তৎপুত্র ধৃতি, তৎপুত্র দুর্মদ, তৎপুত্র প্রচেতা। এই প্রচেতার 100 পুত্র। ইহারা সকলে রাজা হইয়া মৃচ্ছ রাজ্যের আধিপত্য লাভ করত। উত্তর দিক আশ্রয় করেন। মহাত্মা মনুর 3 পুত্র, 3 জন ই পরম ধার্মিক। তাহাদের নাম শোভানর, পক্ষ ও পরপক্ষ। তন্মধ্যে শোভানরের পুত্র বিদ্বান কালানল। রাজা তৎপুত্র ধার্মিক সৃঞ্জয়, তৎপুত্র বীর পুরঞ্জয়, তৎপুত্র মহাবীর্য জন্মেঞ্জয়, তৎপুত্র নরপতি মহাশাল। ইনি স্বর্গাদীপ ইন্দ্রের ন্যায় প্রখ্যাত কীর্তি রাজা ছিলেন। ইহার পুত্রের নাম মহামনা। তিনিও পরম ধার্মিক রাজা। রাজা বলিয়া রাজা, তিনি মহাযশা। সপ্তদ্বীপের অধীশ্বর চক্রবর্তী রাজা। তাহার 2 পুত্র, 2 জন এই বিশ্ব বিশ্রুত। তাহাদের একের নাম কুশিনর, অপর তিতিক্ষেয়। এই 2 রাজপুত্রই ধর্মজ্ঞ ও ধার্মিক। কুশিনরের রাজবংশীয়রা পঞ্চকামনীয় পানি গ্রহণ করেন। তাহাদের নাম মৃগা, কৃমি, নবা, দর্বা ও দৃশ্যদতী। এই সকল পত্নীর গর্ভে কুশিনরের পঞ্চপুত্র উৎপন্ন হয়। এই পুত্রগণ সকলেই কুল ধুরন্ধর ছিলেন। ইহারা বিপুল তপস্যা করিয়া জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেন। এই কুশিনর নন্দনগণ সকলেই ধার্মিক ছিলেন। ইহাদের নাগ, মৃগে, নব, কৃমি, সুব্রত ও শিবী। ইহারা কুশিনর হইতে যথাক্রমে তদীয় পত্নী মৃগা, নবা, কৃমি, দর্ব ও দৃশ্যদ্যতির গর্ভে জন্মগ্রহণ করেন। ইহাদের মধ্যে শিবীর শিবপুরী, মৃগের যোধীয়পুর, নবের নররাষ্ট্র, কৃমির কৃমিলাপুরী এবং সুব্রতের অম্বষ্ঠা নাম্নী পুরী প্রখ্যাত। এক্ষণে শিবীর পুত্রদিগের বিবরণ শ্রবণ করুন। শিবীর লোক বিখ্যাত 4 পুত্র নাম বৃষধ্বর্ব, সুবীর, কেকয় ও মদ্র। এই 4 পুত্র শিবী নামে পরিচিত। ইহাদের অধিকৃত জনপদ সকল সর্বথা সুসমৃদ্ধ। ওই সকল জনপদে কেকয়, মাদ্রক, বৃষদর্ভ ও সুবিদর্ভ আখ্যায় বিখ্যাত। এক্ষণে তিতিক্ষুর প্রজাগণের নাম শ্রবণ করুন। তিতিক্ষ নন্দন মহাবাহু কুশদ্রথ একজন পূর্বদেশীয় বিখ্যাত রাজা ছিলেন। তাহার পুত্রের নাম হেম, তৎপুত্র সুতপস্যী, বলি। এই বলি ই বিষ্ণু কর্তৃক বন্দীকৃত সেই মহামনা, মহাযোগী বলি। তিনি অসুর জনি হইয়াও প্রজ্জ্বালিপ্সু হেমের ক্ষীণপ্রায় বংশ মনুষ্য জনিতে জন্ম লইয়াছিলেন। রাজা বলি চাতুর্বর্ণ স্থাপক পঞ্চপুত্র উৎপাদন করেন। এই পুত্রগণের নাম অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, সূক্ষ্ম ও পুণ্ড্র। ইহারা বলির ক্ষেত্রজ পুত্র। বলির এই পুত্রগণ সকলে ব্রাহ্মণ হইয়া তদীয় বংশ বিস্তার করেন। পূর্বে ব্রহ্মা প্রীত হইয়া বলিকে কতিপয় বরদানে করিয়াছিলেন যে, হে বলে, তুমি মহাযোগী হইবে। তোমার আয়ু পরিমাণ কল্পকাল পর্যন্ত নির্দিষ্ট রহিবে। সংগ্রামে অজেয়ত্ব, ধর্মে প্রগাঢ় অভিনিবেশ, স্ত্রীলৌক্য দর্শনে ক্ষমতা, সন্তান উৎপাদনে প্রাধান্য বলে অপ্রতিদ্বন্দ্বিতা ও ধর্মতত্ত্ব দর্শনে নিপুণতা, এ সকলই তোমার যথাযথ হইবে। তুমি নিয়ম অনুযায়ী চতুর্বর্ণে স্থাপয়িতা হইবে। বিভু ব্রহ্মা এইরূপ বরদান করিলে রাজা বলি পরম শান্তি প্রাপ্ত হইলেন। অনন্তর বহুকাল অতীত হইলে সে বিদ্বান বলি রাজা পরম পদ লাভ করিলেন। তাহার পুত্রগণের নামানুসারে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, সূক্ষ্ম ও পৌণ্ড্র নামক 5টি সুসমৃদ্ধ জনপদ প্রসিদ্ধি লাভ করে। বলি নন্দন নন্দন মুনির ঔরস জাত ও বলির ক্ষেত্রে উৎপন্ন হইয়াছিলেন। মহাতেজা দীর্ঘতমা মুনির ঔরসে বলি মহিষী সুদেষ্ণার গর্ভে তাহারা জন্মগ্রহণ করেন।
ঋষিগণ কহিলেন, কিরূপে দীর্ঘতমা ঋষি বলি রাজের পঞ্চক্ষেত্রজ পুত্র উৎপাদন করেন? হে প্রভু, সে বৃত্তান্ত আমরা শুনিতে ইচ্ছা করি, বলুন। সুত কহিলেন, পুরাকালে অসিজি নামে বিখ্যাত এক ধীমান ঋষি ছিলেন। সেই মহাত্মা ঋষির ভার্যার নাম ছিল মমতা। অসিজি ঋষির কনিষ্ঠ ভ্রাতা দেব পুরোহিত বৃহস্পতি একদা মমতাকে স্বীয় কামাকাঙ্ক্ষা জ্ঞাপন করেন। মমতা সে প্রস্তাবে অনিচ্ছা জানাইয়া বৃহস্পতিকে বলিলেন, আমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতার আহিতে গর্ভ ধারণ করিতেছি। এই দেখো, বৃহস্পতি আমার মহাগর্ভ দেদীপ্যমান হইতেছে। এই গর্ভস্থ মহাপুরুষ অচেজ ব্রহ্ম অভ্যাস করিয়া ষড়ঙ্গ বেদ উচ্চারণ করিতেছেন। বিশেষত তুমিও অমোঘ রেতা, সুতরাং আমি এখন তোমার উপভোগ্য যোগ্য নহি। আমার এই সময় অর্থাৎ এই গর্ভাবস্থা অতীত হইয়া যাও, পরে যেরূপ মনে হয় করিবে। মমতা বৃহৎ তেজা বৃহস্পতিকে এই কথা কহিলেন বটে, কিন্তু তিনি মহাত্মা হইয়াও স্বীয় কামাকুল আত্মাকে নিবারিত করিতে পারিলেন না। মমতার নিষেধে সত্ত্বেও সেই ধর্মাত্মা বৃহস্পতি তাহার সহিতে সঙ্গত হইলেন। অনন্তর বৃহস্পতি যখন রেতে শেখ করেন, তখন গর্ভস্থ পুরুষ বলিয়া উঠিলেন, ওহে তাত, এ গর্ভে তুই দুই জনের স্থান নাই। আমি জানি তুমি অমোঘ রেতা, সুতরাং আমি পূর্বে আসিয়া এই গর্ভস্থান অধিকার করিয়া আছি জানিয়া তুমি এক্ষণে রেত পাতে বিরত হও। বৃহস্পতি রেত শেখে বাধা জন্মিল। তিনি ইহাতে ক্রুদ্ধ হইলেন এবং অবিলম্বে সেই গর্ভস্থ জ্যেষ্ঠ ভ্রাতার পুত্রকে এইরূপ অভিসম্পাত করিলেন যে, এ হেন সর্বভূতের সুখকর কালে তুমি মোহক্রমে আমায় যে হেতু এমন কথা কহিলে, এই জন্য তোমাকে দীর্ঘতম মধ্যে প্রবেশ করিতে হইবে। অনন্তর গর্ভস্থ অসি জননন্দন বৃহস্পতি সাপে দীর্ঘতমা ঋষি হইয়া জন্মগ্রহণ করিলেন। এই দীর্ঘতমা ঋষি তেজে বৃহস্পতির সমকক্ষ এবং অশেষ কীর্তির আধার। ইনি ঊর্ধ্বরেতা হইয়া তখন হইতে ইহার ভ্রাতার আশ্রমে বাস করিতে লাগিলেন। দীর্ঘতমা এই সময় সুরভি নন্দন বৃষভের নিকট গোধর্ম অভ্যাস করেন। একদা ঋষি দীর্ঘতমা তদীয় ভ্রাতার নির্মিত ভবনে বসিয়া আছেন। এই সময় যদৃচ্ছা ক্রমে এক বৃষভ তথায় আগমন করিল। ওই বৃষের সঙ্গে সুরভি ও আসিয়াছিল। এদিন দর্শ যাগ সমাধা করিবার জন্য আশ্রমে প্রচুর দর্ভ সংগৃহীত ছিল। বৃষ স্বীয় শৃঙ্গদ্বয় প্রস্ফুরিত করিয়া ওই আশ্রমস্থ দর্ভ রাশি গ্রাস করিল। কিন্তু ঋষি দীর্ঘতমার হস্তে নিগৃহীত হইয়া সে আর এক পদ ও অগ্রসর হইতে পারিল না। তখন বৃষ কহিল, হে বলি প্রবর, আমায় তুমি পরিত্যাগ করো। আমি ভবাদৃশ্য বলবান ব্যক্তি কুত্রাপি দেখি নাই। আমি দেব ত্রিলোচনকে বহন করিয়া থাকি এবং ভূতলে আমার জন্ম হইয়াছে। অতএব হে বলি শ্রেষ্ঠ, আমায় মুক্ত কর। আমি প্রীতি হইয়া তোমায় বরদান করিতেছি, গ্রহণ করো। বৃষ এই কথা কইলে ঋষি দীর্ঘতমা বলিলেন, তুমি বাঁচিয়া থাকিয়া আমার হস্তে হইতে কোথায় যাইবে? তুমি পরশ্ব ভক্ষী চতুষ্পদ, তোমায় আমি কিছুতে মুক্ত করিব না। তখন সে বৃষ দীর্ঘতমা ঋষিকে আবার বলিল, হে তাত, আমাদের পাতক বা স্তেয় কিছুই নেই। আমরা ভক্ষাভক্ষ জানি না, পেয়া পেয় বুঝি না, কার্যাকার্য ও গম্য আমাদের জানা নেই, অথচ আমরা পাপী নই। হে বিপ্র, আমরা গো জাতি, আমাদের ইহা বটে ধর্ম। তখন ঋষি দীর্ঘতমা গুণাম শ্রবণ করিয়া স্বস্বভ্রমে তাহাকে মোচন করিলেন এবং ভক্তি ও বিনয় সহকারে সেই সুরভি নন্দন বৃষকে প্রসারিত করিলেন। বৃষ প্রসারিত হইয়া গমন করিলে ঋষি দীর্ঘতমা তন্নিষ্ঠ ও তৎপরায়ণ হইয়া মনদ্বারা ই ভক্তিভাবে গোধর্ম গ্রহণ করিলেন। অনন্ত দীর্ঘতমা সম্মূঢ় চিত্তেই তদীয় কনিষ্ঠ ভ্রাতা ও তথ্যের পত্নী সহ সঙ্গত হইবার উপক্রম করিলেন। ওই তথ্য পত্নী ওই গহিতে কার্যে যথাসাধ্য বাধা প্রদান করিলেন। অবশেষে ক্রন্দন করিতে লাগিলেন। কিন্তু ঋষি শরদ্বান ইহা জানিয়া দীর্ঘতমার গর্বিত ব্যবহার সহ্য করিতে পারিলেন না। বলা বাহুল্য, দীর্ঘতমা গো ধর্মকে সার জ্ঞান করিয়া কনিষ্ঠ ভ্রাতৃবধূর সহিতে সঙ্গম করিবার উপক্রম করিতেছিলেন। ঋষি শরদ্বান এই ঘটনা বিপর্যয় দেখিয়া চিন্তা করিলেন। চিন্তা করিয়া ভবিষ্যৎ ব্যাপারে বুঝিলেন। বুঝিয়া স্বীয় মহত্ব গুণে দীর্ঘতমার মৃত্যু বিধান করিলেন না, কিন্তু ক্রোধে আরক্ত নেত্র হইয়া দীর্ঘতমাকে কহিলেন, মৃড, তুমি গম্য বুঝো না? গোধর্ম আশ্রয় করিয়া কনিষ্ঠ ভ্রাতৃবধূকে কামনা করিতেছ, অতএব তুমি দুর্বৃত্ত। তোমায় স্বীয় কর্মফলে আমি তোমায় ত্যাগ করিলাম, তুমি যথেচ্ছ গমন করো। তুমি অন্ধ ও বৃদ্ধ বলিয়া একদিন আমি তোমায় পোষণ করিয়াছি, কিন্তু এক্ষণে দুষ্কার্যে অনুষ্ঠান করিয়াছ, তাই তোমায় পরিত্যাগ করিলাম। আমার মতে তুমি একজন অতি দুরাচার। সুত কহিলেন, এই ঘটনার পর সেই দীর্ঘতমা ঋষির নিয়ত ক্রূর কর্মে ই বুদ্ধি জন্মিল। ঋষি শরদ্বান কেবল তাহাকে বহুবার ভৎসনা করিয়াই ক্ষান্ত হইলেন না। তিনি বাহুদ্বয় দ্বারা দীর্ঘতমাকে
জড়াইয়া ধরিয়া সমুদ্র গর্ভে নিক্ষেপ করিলেন। অনন্তর দীর্ঘতমা সপ্তাহ কাল সমুদ্র স্রোতে ভাসিয়া চলিলেন। ক্রমাগত ভাসিয়া ভাসিয়া তিনি তট নিকটে আসিলে ধর্মার্থ তত্ত্বজ্ঞ শাস্ত্রীকে বলি রাজা তাহাকে জলমগ্ন অবস্থায় দেখিতে পাইলেন। বীরচনসূত ধর্মাত্মা বলি দীর্ঘতমাকে তথা হইতে লইয়া আসিলেন। আনিয়া ভক্ষ ভোজ্য প্রভৃতির দ্বারা তাহার তৃপ্তি সাধনপূর্বক তাহাকে অন্তঃপুরে রক্ষা করিলেন। একদা ঋষি দীর্ঘতমা বলিকে বর গ্রহণে প্ররোচিত করিলেন। পুত্রার্থী দানবরাজ তাহার নিকট বর চাহিলেন। বলি বলিলেন, হে মানদ মহাভাগ, মধ্য ভার্যার গর্ভে আপনি কতিপয় পুত্র উৎপাদন করুন। বলি এই কথা কহিলে ঋষি তাহাকে তথাস্তু বাক্যের সম্মতি প্রকাশ করিলেন। বলি রাজ তখন তাহার নিকট স্বীয় ভার্যা সুদেশনাকে প্রেরণ করিলেন। দেবী সুদেশনা ঋষিকে অন্ধ এবং বৃদ্ধ দর্শনে নিজে তাহার নিকট গেলেন না, স্বীয় ধাত্রীকে বিভূষিত করিয়া তৎসমীপে পাঠাইয়া দিয়াছিলেন। ধর্মাত্মা ঋষি সেই শূদ্রার গর্ভে 2টি মহৌজা পুত্র উৎপাদন করিলেন। ওই পুত্র দ্বয়ের নাম কক্ষেব ও চক্ষুষ। বলি রাজা দেখিলেন কক্ষেব ও চক্ষুষ নামে 2টি যথাবিধি বেদাধ্যায় ব্রহ্মবাদী জ্ঞানী পুত্র জন্মিয়াছে। তদ্দর্শনে তিনি ঋষিকে কহিলেন, আমার এই 2টি শ্রেষ্ঠতম প্রত্যক্ষ ধর্মপুত্র উৎপন্ন হইয়াছে। ঋষি বলিলেন, না, ইহারা তোমার নহে, আমার পুত্র। তোমার ব্যাপ্য দেশে আমার এই পুত্রদ্বয় শূদ্রজনী হইতে জন্মিয়াছে। ভবদীয় মহিষী সুদেশনা আমাকে অন্ধ এবং বৃদ্ধ মনে করিয়া আমার অবমাননার জন্য স্বীয় শূদ্র জাতীয় ধাত্রীকে মৎস্য সমীপে প্রেরণ করিয়াছিলেন। সেই শূদ্রা হইতে এই 2 পুত্রের উৎপত্তি হইয়াছে। তৎশ্রবণে বলি ঋষিকে প্রসাদিত করিলেন এবং ভর্যা সুদেশনাকে তিরস্কার করিলেন। অনন্তর তিনি পূর্ণবার পত্নীকে অলঙ্কৃত করিয়া ঋষি সমীপে উপনীত করিলেন। ঋষি দীর্ঘতমা তখন তাহাকে বলিলেন, হে শুভে, নগ্নাবস্থায় লবণ মিশ্র দধির দ্বারা মদীয় সর্বাঙ্গ উপলিপ্ত হইলে তুমি যদি বিরক্ত প্রকাশ না করি আমার আপাদ মস্তক লেহন করিতে পারো, তাহা হইলে মনোবিষ্ট পুত্র সকল প্রাপ্ত হইতে পারিবে। দেবী সুদেশনা ঋষির কথা অনুযায়ী সমস্ত কার্যই করিলেন, কিন্তু গাত্র লেহনকালে ঘৃণায় তদীয় আপন দেশ পরিত্যাগ করিলেন। তখন ঋষি তাহাকে কহিলেন, হে শুভে, যেহেতু তুমি আপন দেশে বর্জন করিলে, এই জন্য প্রথমে তোমার এক আপনবিহীন পুত্র উৎপন্ন হইবে। অনন্তর দেবী দীর্ঘতমাকে প্রত্যুত্তরে বলিলেন, হে মহাভাগ, আমায় আপনি ঈদৃশ পুত্র প্রদান করিবেন না। ঋষি কহিলেন, হে দেবী, ইহা তোমার অপরাধের ফল, ইহার অন্যথা হইতে পারে না। হে সুব্রতে, তবে কথা এই যে সম্প্রতি তোমার পুত্র ওই প্রকার না হইয়া পুত্রই এইরূপ হইবে। এক্ষণে আমি তোমায় তাদৃশ বরটি প্রদান করিব। তোমার ওই পৌত্র আপনবিহীন হইলেও ইহার যোগ্যতার অভাব হইবে না। এই বলিয়া দীর্ঘতমা সুদেশনার উভয় কুক্ষি স্পর্শ করিয়া বলিলেন, হে সুচিস্মিতে, তুমি আমার অঙ্গ হইতে দধি প্রাশন করিয়াছ। এই জন্য পূর্ণ চন্দ্রোদয়ে উদধির ন্যায় গর্ভ তোমার পূর্ণ হইয়াছে। তোমার দেবকুমার প্রতিম পঞ্চপুত্র প্রাদুর্ভূত হইবে। তাহারা সকলে তেজস্বী, পরাক্রান্ত, যাজ্ঞিক ও ধার্মিক হইবে। অনন্তর সুদেশনা হইতে তদীয় জ্যেষ্ঠ পুত্র অঙ্গ জন্মগ্রহণ করিয়াছিলেন। পরে ক্রমান্বয়ে বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড্র ও সূক্ষ্ম নামক পুত্রগণ উৎপন্ন হন। বলির ক্ষেত্রে এই 5 জন বংশধর পুত্র জন্মগ্রহণ করেন। পুরাকালে দীর্ঘতমা বলিকে এই সকল পুত্র অর্পণ করিয়াছিলেন। পূর্বে কোনো কারণে ব্রহ্মা ঋষি দীর্ঘতমার আত্মপুত্র উৎপাদনে বিঘ্ন বিধান করিয়াছিলেন। সেই জন্য ওই মহাত্মার স্বীয় পত্নীকে পুত্রোৎপত্তি হয় নাই। এই কারণে তিনি মানুষজনিতে প্রজা উৎপাদন করেন। সুরভিপ্রীত হইয়া দীর্ঘতমাকে বলিলেন, যেহেতু গোধর্ম পর্যালোচনা করিয়া তুমি এই প্রকার করিলে, এই জন্য তোমায় আমি প্রীতি হইয়া মোচন করিলাম। তুমি দেখো, এই কারণে এখন আমি তোমার দীর্ঘতমভাব অপনয়ন করিতেছি। তোমার দেহে অন্য যে বাহ্যস্পত্য পাপ আছে, সেই পাপ এবং তোমার জরা মরণ ভয়ও আমি আঘ্রাণ করিয়া অপনীতি করিতেছি। এই বলিয়া সুরভি আঘ্রাণ করিবা মাত্র ঋষি দেখিলেন সহসা তাহার তম রাশি বিনষ্ট হইল। তিনি আয়ুষ্মান, চক্ষুষ্মান ও যুবা পুরুষ হইয়া উঠিলেন। গো কর্তৃক তাহার দীর্ঘতম অপনীত হইল বলিয়া পরবর্তীকালে তিনি গৌতম নামে পরিচিত হইলেন। অনন্তর কক্ষীবান পিতার সহিতে গিরিব্রজে গমন করিলেন। সেখানে গিয়া তিনি পিতার তৃপ্তির জন্য যথাবিধি বিপুল তপস্যা আচরণ করিলেন। দীর্ঘকাল পরে কক্ষীবান তপসিদ্ধ হইয়া দোষ পরিহার পূর্বক অনুজ সহ ব্রাহ্মণত্ব প্রাপ্ত হইলেন। অতঃপর পিতা কহিলেন, হে প্রভাবশালী, আমি অদ্য তোমার দ্বারা পুত্রবান হইলাম। হে তাত, তুমি যশস্বী সৎপুত্র, তোমার জন্য আমি কৃতার্থ হইলাম। এই বলিয়া ঋষি দীর্ঘতমা যোগাবলম্বনে ব্রহ্মপদে বিলীন হইলেন। কক্ষীবান ব্রাহ্মণ হইয়া 100 পুত্র উৎপাদন করেন।
তাহার পুত্রগণ সকলে কৃষাঙ্গ গৌতম খ্যাতি লাভ করিলেন। এই আমি বিরোচন নন্দন বলি ও দীর্ঘ তোমার সমাগম সংবাদ এবং ওই উভয়ের পুত্র লাভ বৃত্তান্ত ব্যক্ত করিলাম। রাজা বলি তাহার সে নিষ্পাপ পঞ্চপুত্রকে বিভিন্ন রাজ্যে অভিষিক্ত করিয়া কৃতকৃত্য হইলেন এবং পরে যোগাবলম্বনে সর্বভূতের অদৃশ্য হইয়া কাল প্রতীক্ষায় তপস্যা চরণ করিতে লাগিলেন। রাজর্ষি অঙ্গের পুত্র রাজা দধিবাহন সুদেশনার অপরাধে ইনি অপরবিহীনে হইয়াছিলেন, তাই ইহার অপর নাম অনপান। অনপানে পুত্র দিবিরথ, তৎপুত্র রাজা ধর্মরথ। সেই শ্রীমান ধর্মরথ রাজা বিষ্ণুপদ পর্বতে এক যজ্ঞানুষ্ঠান করিয়াছিলেন। মহাত্মা ইন্দ্র সেই যজ্ঞে স্বয়ং সোমপান করেন। ধর্মরথের পুত্রের নাম রাজা চিত্ররথ, তৎপুত্র দশরথ ইনি লুমপাদ নামে বিখ্যাত ছিলেন। প্রথমে শান্তা নামে ইহার একমাত্র কন্যা সন্তান জন্মিয়াছিল। দশরথের পুত্র মুহামনা চতুরঙ্গ ঋষ্যশৃঙ্গ মুনির প্রসাদে দশরথের এই কুলবন্ধন পুত্র উৎপন্ন হইয়াছিল। চতুরঙ্গের পুত্র পৃথুলাস্য, তৎপুত্র চম্প। চম্পের রম্য পুরীর নাম চম্পাবতী ও মালিনী। এই পুরী চতুর্বর্ণশালিনী। রাজা চম্প এখানে ৬০ সহস্র বর্ষ বাস করিয়াছিলেন। ইহার রাজত্বকালে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যগণ স্ব ধর্মে অনুরক্ত ছিল। সকলে তপস্যা ও ধর্মাচরণ করিত, সকলে বিজ্ঞপরায়ণ ছিল। পূর্ণভদ্রের প্রসাদে চম্পের হর্যজ্ঞ নামে এক পুত্র হয়। বৈতণ্ডিক নামে ইহার এক হস্তি ছিল। ইনি মন্ত্র বলে ইন্দ্রের উত্তম বাহন ঐরাবতকে ভূতলে আনয়ন করিয়াছিলেন। হর্ষঙ্গের পুত্র ভদ্ররথ, তৎপুত্র প্রজানাথ বৃহৎকর্মা, তৎপুত্র বৃহদ্রথ, তৎপুত্র বৃহন্মনা। বৃহন্মনা জয়দ্রথ নামে এক পুত্র উৎপাদন করেন। জয়দ্রথের দৃঢ়রথ নামে এক পুত্র হয়। দৃঢ়রথের পুত্র বিশ্ববিজয়ী জন্মেঞ্জয়। ইহার অঙ্গ হইতে কর্ণ নামে এক পুত্র হয়। কর্ণ অঙ্গ দেশের রাজা ছিলেন। তাহার পুত্রের নাম সুরসেন, তৎপুত্র ধ্বজ। ঋষিগণ কহিলেন কর্ণ সুতপুত্র হইলেন কিরূপে, এবং কিরূপেই বা তিনি অঙ্গবংশীয় রাজা হইয়াছিলেন। তুমি একান্ত বক্তৃত কুশল, আমরা তোমার মুখেই সকল বৃত্তান্ত শুনিতে ইচ্ছা করি। সুত কহিলেন বৃহদ্ভানুর পুত্র রাজা বৃহন্মনা, তাহার দুই পত্নী 2 জন ইচ্ছেদ্য নরপতির নন্দিনী, তাহাদের নাম যশো দেবী ও সত্যা। এই 2 পত্নী হইতেই এই বংশ 2 ভাগে বিভক্ত হয়। রাজেন্দ্র জয়দ্রথ যশো দেবীর গর্ভে জন্মগ্রহণ করেন। সত্তা হইতে বিখ্যাত ব্রহ্মক্ষত্র বিজয় উৎপন্ন হন। বিজয়ের পুত্র ধৃতি, তৎপুত্র ধৃতব্রত, তৎপুত্র মহাযশা সত্যস্কর্মা, তৎপুত্র সুত অধিরথ। এই অধিরথ কর্ণকে পরিগ্রহ করেন, তাই কর্ণ সুতপুত্র বলিয়া বিখ্যাত হন। কর্ণ সম্বন্ধে আমাদের জিজ্ঞাস্য বিষয় এই বর্ণন করিলাম। বলা বাহুল্য, অঙ্গবংশীয় রাজগণের সমুদায় বিবরণ আপনাদের নিকট কীর্তিত হইল। এক্ষণে বিস্তর ও আনুপূর্বিক ক্রমে পুরুর প্রজা বৃত্তান্ত শ্রবণ করুন। সুত কহিলেন পুরুর পুত্র মহাভোজ রাজা জন্মেঞ্জয়, তৎপুত্র অবিদ্ধে এই ইনি প্রাচীর দিকে জয় করিয়াছিলেন। অবিদ্ধের পুত্র প্রবীর, তৎপুত্র মনুষ্য, তৎপুত্র রাজা জয়দ, তৎপুত্র মহিপতি ধুন্ধু, তৎপুত্র বহু গোবী, তৎপুত্র সঞ্জাতি, তৎপুত্র রৌদ্রাস্য। এই রৌদ্রাস্যের পুত্রগণে বৃত্তান্ত শ্রবণ করু। অপ্সরা ঘৃতাচির গর্ভে রৌদ্রাস্যের 10 পুত্র উৎপন্ন হয়। তাহাদের নাম রজেয়ু, কৃত্যেয়ু, কক্ষেয়ু, স্থণ্ডিলেয়ু, ঘৃতেয়ু, জলেয়ু, স্থলেয়ু, ধর্মেয়ু, সন্নতেয়ু ও বনেয়ু। এতদ ভিন্ন রৌদ্রাস্য 10টি কন্যা জন্মিয়াছিল। তাহাদের নাম তলা, খলা, গোপজলা, রুদ্রা, শূদ্রা, মদ্রা, শুভা, জামলজা, তাম্রবর্ণা ও রত্নকুটি। অত্রিবংশীয় প্রভাকর উহা দিগের পানি গ্রহণ করেন। রাজর্ষি অনাদৃষ্টের পুত্রের নাম রিবেয়ু। রিবেয়ুর স্ত্রী তক্ষক নন্দিনী জলনা। ইহার গর্ভে রাজর্ষি রিবেয়ু রন্তিনার নামে এক পুত্র উৎপাদন করেন। রন্তি সরস্বতীর গর্ভে ত্রসু, অপ্রতিরথ ও ধ্রুব নামে 3টি ধার্মিক পুত্র ও গৌরী নামে এক কন্যা উৎপাদন করেন। সুন্দরী গৌরী মান্ধাতার জননী ছিলেন। ইহাদের মধ্যে অপ্রতিরথের ধৈর্য নামে এক পুত্র হয়। ধৈর্যের পুত্র কণ্ঠ, তৎপুত্র মেধাতিথি। ইহার পুত্রগণ এই মেধাতিথি হইতেই কাণ্ঠায়ন দ্বিজন নামে খ্যাতি লাভ করেন। ইহার এক কন্যা ছিল। সে কন্যার গর্ভে ও কতিপয় পুত্র উৎপন্ন হয়। রন্তি নন্দন ত্রসুর প্রিয় পুত্র ইলিনী। ইনি ব্রহ্মবাদী ছিলেন। ইলিন হইতে উপদানবী 4টি পুত্র লাভ করেন। সেই পুত্র চতুষ্টয়ের নাম দুষ্মন্ত, সুমন্ত, প্রবীর ও অনঘ। দুষ্মন্ত হইতে শকুন্তলার গর্ভে ভরত জন্মগ্রহণ করেন। এই দুষ্মন্ত নন্দন মহারাজা চক্রবর্তী ছিলেন। ইহারাই নামানুসারে ভারতবর্ষ নামে প্রসিদ্ধ হয়। পুরাকালে রাজা দুষ্মন্তের প্রতি এইরূপ এক অশিরণী বাণী উচ্চারিত হইয়াছিল যে, মাতা ভদ্রা স্বরূপিণী, পুত্র পিতার আত্মা। কেননা যে যাহা হইতে জন্মগ্রহণ করে সে তৎস্বরূপই হইয়া থাকে।
অতএব হে দুষ্মন্ত, তুমি তোমার স্বীয় পুত্রকে পোষণ কর। শকুন্তলা সত্য কথা কহিয়াছে। হে নরদেব, পিতা পুত্রকে যম ভয় হইতে পরিত্রাণ করিয়া থাকে। তুমি এই গর্ভের ধাতা, অতএব পুত্রকে ও শকুন্তলাকে অবমাননা করিও না। ভরত তাহার 3 স্ত্রীর গর্ভের নয় পুত্র উৎপাদন করেন, কিন্তু সেই সকল পুত্র নিজের অনুরূপ হয় নাই বলিয়া তিনি তাহাদিগকে অভিনন্দন করিলেন না। অনন্তর মাতৃপণ ক্রুদ্ধ হইয়া তাহাদিগের গর্ভোৎপন্ন সমস্ত পুত্রকেই জমালয়ে প্রেরণ করিলেন। তাহাতে সেই নরেন্দ্র ভরতের পুত্র জন্ম বিফল হইয়া গেল। অতঃপর যজ্ঞের ফলে মরুদ্গণ বৃহস্পতির পুত্র ভরদ্বাজকে আনয়ন করিয়া ভরতের পুত্রত্বে সংক্রামিত করিলেন। ভরতের উদ্দেশ্যে মরুদ্গণ কর্তৃক ধীমান ভরদ্বাজের এইরূপ জন্ম সংক্রমণ ব্যাপার উপলক্ষে এক পুরা বৃত্তান্ত উদাহৃত আছে যে, পূর্বে আশিজি নামে এক ঋষি ছিলেন। তাহার পত্নী আসন্ন গর্ভাবস্থায় তিনি পরলোক গমন করেন। অসিজি পত্নী বৃহস্পতির ভ্রাতৃবধূ বৃহস্পতি তাহাকে দেখিয়া বলিলেন, হে শুভে, তুমি স্বীয় দেহ বিভূষিত করিয়া আমাকে মৈথুন দান করো। বৃহস্পতি এই কথায় অসিজি পত্নী উত্তরে কহিলেন, হে বিভো, আমি অন্তর্বতী আছি, আমার গর্ভ পূর্ণ হইয়াছে, ইহা এক্ষণে বেদ বাক্য উচ্চারণ করিতেছে। তুমি অমুক রেতা বিশেষত এইরূপ ধর্ম ও তুমি গহরিত, সুতরাং আমি তোমার প্রস্তাবে অসম্মত। অসিজি পত্নী এই কথা কহিলে বৃহস্পতি হাসিয়া উত্তর করিলেন, তুমি আমায় কোনরূপ বিনয় শিক্ষা দিও না। এই বলিয়া হর্ষভরে সহসা তাহাকে মৈথুন করিতে উপক্রম করিলেন। অনন্তর গর্ভস্থ বালক তখন প্রহৃষ্ট বৃহস্পতিকে বলিলেন, হে তাত বৃহস্পতি, আমি পূর্বে আসিয়া এখানে উপবিষ্ট হইয়াছি। আপনি অমোঘ রেতা, আপনার রেতপাত ব্যর্থ হইবে না, অথচ এইখানে দুইজনে থাকিবার স্থান নেই। গর্ভ এই কথা কহিলে বৃহস্পতি কুপিত হইয়া কহিলেন, যেহেতু তুমি এই প্রকার সর্বভূতের সুখ কর কালে আমায় নিষেধ করিলে, এই অপরাধী তুমি দীর্ঘতম মধ্যে প্রবেশ করিবে। যাহা হোক, গর্ভস্থ বালক পদের দ্বারা মাতার জনিদ্বার রুদ্ধ করিয়া রাখিল। কাজে বৃহস্পতির বীর্য প্রবিষ্ট হইতে হইতেই তখন এক শিশু ভূমিষ্ঠ হইল। সদ্যজাত কুমারকে দেখিয়া অসিজি পত্নী মমতা কহিলেন, হে বৃহস্পতি, আমি গৃহে যাই, তুমি এই দ্বাজ অর্থাৎ জারজি শিশুকে ভরণ কর। মমতা এই বলিয়া পুত্র পরিত্যাগ পূর্বক তৎক্ষণাৎ চলিয়া গেলেন। ভরত স্বাদজম এই কথা বলায় তৎকালে সে পুত্রের নাম হইল ভরদ্বাজ। মরুদ্গণ দেখিলেন মাতা পিতা শিশুকে পরিত্যাগ করিয়া গেল। তদ্দর্শনে তাহারা কৃপা পরবশ হইয়া তাহাকে গ্রহণপূর্বক প্রস্থান করিলেন। রাজা ভরত এই সময় পুত্র কামনায় কাম্য এবং নৈমিত্তিক ভেদে বিবিধ যজ্ঞের অনুষ্ঠান করিতেছিলেন। তিনি বহু যজ্ঞ করিয়া ও যখন পুত্র লাভ করিতে পারিলেন না, তখন পুনরায় মরুৎসম যজ্ঞের আহরণ করিলেন। এই মরুৎসম যজ্ঞে মরুদ্গণ তাহার প্রতি পরিতুষ্ট হইলেন এবং বারহস্পত্য মনীষী ভরদ্বাজকে লইয়া গিয়া ভরতের পুত্ররূপে উপকল্পিত করিলেন। ভরত ভরদ্বাজকে পুত্ররূপে প্রাপ্ত হইয়া কহিলেন, হে বিভুগণ, আমার প্রজা নষ্ট হইয়াছিল, আমি এ সময় এই পুত্র লাভে কৃতার্থ হইলাম। ভরতের পুত্রোৎপত্তি প্রথমে বিতথ হইয়াছিল, এই জন্য ওই আনিত পুত্র ভরদ্বাজ বিতথ নামে অভিহিত হইলেন। এইরূপে সেই ভরদ্বাজ দিব্য ব্রাহ্মণ হইয়াও ব্রাহ্মণ্য হইতে ক্ষত্রিয়ত্বে উপনীত হইয়াছিলেন। তিনি দ্বিমুৎসায়ন ও দ্বিপৃত্রিকে নামে পরিচিত। পুত্র বিতথ জন্মিবার পর ভরত স্বর্গে গমন করিলেন। কালক্রমে বিতথের ও ভূমন্য নামে এক পুত্র হইল। ভূমন্যু 4 জন মহাপ্রাণ পুত্র উৎপন্ন হয়। এই পুত্র চতুষ্টের নাম বৃহৎক্ষেত্র, মহাবীর্য, নর ও গ্রাগ্র। তন্মধ্যে নরের পুত্র সাংকৃত্তি, সাংকৃত্তির 2 পুত্র গুরুবীর্য ও ত্রিবেদ। গাগ্রের পুত্রগণ গাগ্র নামে পরিচিত, ইহারা ক্ষত্র পেতে দ্বিজাতি বলিয়া অভিহিত। মহাবীর্যের পুত্রের নাম ভীম, তৎপুত্র উপক্ষয়। এই উপক্ষয়ের ভার্যার নাম বিশাখা। বিশাখা তিনি পুত্র প্রসব করে। সেই পুত্র ত্রয়ের নাম ত্রঞ্জারুণী, পুষ্করী ও কোপি। কোপি হইতে কতিপয় ক্ষত্র প্রবর পুত্র উৎপন্ন হয়। এই পুত্রগণ সকলে মহর্ষি হইয়াছিলেন। গার্গ, সংস্কৃতি ও মহাবীর্য ইহাদের সন্তানগণ সকলে ক্ষত্র পেত দ্বিজাতি। ইহারা অঙ্গীকার পক্ষ অবলম্বন করিয়াছিলেন। এক্ষণে বৃহৎ ক্ষেত্রের বংশ বর্ণন করিতেছে। বৃহৎ ক্ষেত্রের পুত্র ধার্মিক সুহৌত্র, তৎপুত্র হস্তি। এই হস্তি হস্তিনাপুরীর নির্মাতা। হস্তির পরম ধার্মিক 3 পুত্র উৎপন্ন হয়। তাহাদের নাম আজমের, দ্বিজামের ও পুরমের। আজমেরের 3টা কুলবর্ধিনী সুন্দরী পত্নী ছিল। তাহাদের নাম নলিনী, কেশিনী ও ধূমনী। এই সকল পত্নী গর্ভে অজমেরের কতিপয় কুরু ধুরন্ধর পুত্র উৎপন্ন হয়। বৃদ্ধ রাজার বিপুল তপস্যার ফলে ভরদ্বাজের প্রসাদে এই সকল পুত্র জন্মিয়াছিল। তাঁদের বিস্তৃত বিবরণ শ্রবণ করুন। কেশিনীর গর্ভে অজমেরের কণ্ঠ নামে এক পুত্র হয়।
কণ্ঠের পুত্র মেধাতিথি। এই মেধাতিথি হইতেই কাণ্ঠায়ন দ্বিজ গণে প্রসিদ্ধি অজমিড়ের ধুমিনী গর্ভে বৃহদ্দস্যু নাম এক পুত্র হইয়াছিল। বৃহদ্দস্যুর পুত্র মহাবল বৃহদ্দস্যু, তৎপুত্র বৃহৎকর্মা, তৎপুত্র বৃহদ্রথ, তৎপুত্র বিশ্বজিৎ, তৎপুত্র সেনজিৎ। সেনজিতের লোকবিখ্যাত চারি পুত্র, তাহাদের নাম রুচি, রাস্য, কাব্য, রাম ও দৃঢ় ধনু বৎস। কনিষ্ঠ বৎস আবন্তক নামে রাজা হইয়াছিলেন। এই বৎসরের নামান অনুসারে পরিবৎসর গণনা হয়। রুচি রাস্যের পুত্র মহারযশা পৃথুসেন, তৎপুত্র পার, তৎপুত্র নেপে। আমরা শুনিয়াছি এই নিপ রাজার 100 পুত্র হইয়াছিল। ওই পুত্রগণ সকলে নিপ নামে বিখ্যাত রাজা হইয়াছিলেন। ইহাদের মধ্যে একজন মাত্র বংশধর কীর্তিবর্ধন শ্রীমান রাজা ছিলেন। কাম্পিল্লে ইনি রাজত্ব করিতেন। ইহার নাম ছিল সমর। সমর সত্য সত্যই সমরপ্রিয় ছিলেন। সমরের 3 পুত্র, পর, পার ও সত্যদস্য। এই পুত্রগণ সকলে সর্বগুণ সম্পন্ন ছিলেন। ইহাদের মধ্যে পারের এক পুত্র হয়, তাহার নাম বৃষ্ণু। বৃষ্ণুর পুত্র সুকৃত্তি, ইনি সর্বদা সুকৃত কর্মের অনুষ্ঠাতা ছিলেন। ইহার এক সর্বগুণযুত পুত্র হয়, উহার নাম বিভ্রাজ। বিভ্রাজের পুত্র মহাযশা রাজা অনুহ। অনুহ ঋষির ভর্তা ও সুকের জামাতা ছিলেন। ইহার পুত্র মহাতপা ব্রহ্মদত্ত, তৎপুত্র যোগশ্রুণ্য, তৎপুত্র রাজা বিশ্বক্সেন। বিভ্রাজ বংশীয়গণ সুকৃত কর্মের ফলে সকলে রাজা হইয়াছিলেন। বিশ্বক সেনের পুত্র রাজা উদক সেন, তৎপুত্র ভল্লাট। ইহাদের হস্তে তাৎক্ষণিক রাজা নিহত হইয়াছিলেন। ভল্লাটের পুত্র জন্মেঞ্জয়, ইনি রাজা হইয়াছিলেন। এই জন্মেঞ্জয়ের নিমিত্ত উগ্রসেন সমস্ত নিপ দিগকে বিনাশ করিয়াছিলেন। ঋষিগণ কহিলেন, উগ্রায়ুধ কাহার পুত্র, কোন বংশে জন্মিয়াছিলেন? কে নিমিত্ত তিনি সমগ্র নিপ বংশের ধ্বংস সাধন করেন? সুত কহিলেন, দিমিডের যবনীর নামে এক বিদ্বান পুত্র হয়। এই যবনীরের পুত্রের নাম ধৃত্যমান, তৎপুত্র সত্যধৃতি, তৎপুত্র প্রতাপবান দৃঢ় নেমি, তৎপুত্র রাজা সুবর্মা। সুবর্মার এক প্রতাপবান পুত্র হইয়াছিল, তাহার নাম সার্বভৌম। ইনি সার্বভৌম নামে প্রখ্যাত হইয়া পৃথিবীর একচ্ছত্র রাজা হইয়াছিলেন। ইহার মহাবংশে মহৎ পৌর নাম এক পুত্র উৎপন্ন হয়। এই মহৎ পৌরের পুত্রের নাম রাজা রুক্মরথ। রুক্মরথের পুত্র রাজা সুপার্শ। সুপার্শের পুত্র ধার্মিক সুমতি, তৎপুত্র ধর্মাত্মা রাজা সন্নতিমান, তৎপুত্র সনতি। এই সনতির পুত্র কৃত, ইনি কৌথুম মাসে মহাত্মা হিরণ্যনাভের শিষ্য ছিলেন। ইনি চতুর্বিংশতি প্রকার সাম সংহিতার বক্তা। তৎপ্রবর্তিত সংহিতাগুলি প্রাচ্য নামে অভিহিত। ইনি সাম সংহিতার প্রণেতা, তাই ইহার বংশী এরা সাম গাই। এই কৃত্তির উগ্রায়ুধ নাম এক পৌর বংশবর্ধন বীর পুত্র জন্মিয়াছিল। এই উগ্রায়ুধ ই বিক্রম প্রকাশ করিয়া কুশতের পিতামহ পাঞ্চাল দ্বিপতি মহাবাহু নীল রাজাকে নিহত করিয়াছিলেন। ইহার পুত্রের নাম মহাযশা খেম, তৎপুত্র সুবীর, তৎপুত্র নৃপৃঞ্জয়, তৎপুত্র বীররথ। ইহারা সকলে পুরু বংশজাত ননিনীর গর্ভে অজমিডের নীল নামে এক পুত্র হয়। তীব্র তপস্যার ফলে ওই নীল হইতে এক পুত্র জন্মে। এই পুত্রের নাম সুশান্তি। সুশান্তির পুত্র পুরুজানু, তৎপুত্র ঋক্ষ। ঋক্ষ হইতে 5টি বিভিন্ন পুত্র উৎপন্ন হয়। উহাদের নাম মুদ্গল, সৃঞ্জয়, বৃহদেষ্ণু, জবিয়ান এবং কাম্পিল্য। এই পঞ্চপুত্র ই সুবিখ্যাত সুবিক্রান্ত পঞ্চ রাজা ছিলেন। ইহাদের জন্মের পর পিতা ঋক্ষ ইহাদিগকে ভরণ পোষণ করিবার জন্য বলিয়াছিলেন, জানিবে অত্রত্য সুসমৃদ্ধ 5টি জনপদেরই তোমরা অধিপতি হইলে। এই পঞ্চ জনপদ ই তাহাদের রক্ষণ পোষণে পর্যাপ্ত হইয়াছিল। তাই পরবর্তীকালে ওই সকল জনপদ পাঞ্চাল নামে প্রসিদ্ধি লাভ করে। মুদগলের বংশধরেরা মুদগল্ল নামে পরিচিত। ইহারা ক্ষত্র পেতে দ্বিজাতি। উহারা কণ্ঠ মুদগল নামে অভিহিত হইয়া সতত অঙ্গিরা পক্ষে অবস্থিত। মুদগলের জ্যেষ্ঠ পুত্র সুমহাযশা ব্রহ্মিষ্ঠ রাজ্ঞী ইন্দ্রসেনা ইহা হইতে এক পুত্র প্রসব করেন। উহার নাম বদ্ধস্য। আমরা শুনিয়াছি ওই বদ্ধস্য হইতে মেনুকার গর্ভে এক মিথুন উৎপন্ন হয়। ওই মিথুনে একজন রাজর্ষি দিবদাস এবং অপর যশস্বিনী অহল্যা। শারদ দত্ত হইতে অহল্যার গর্ভে এক পুত্র উৎপন্ন হয়। এই পুত্র ঋষি শ্রেষ্ঠ শতানন্দ। ইহার পুত্র মহাযশা সত্যধৃত্যের ধনুর্বেদের পারদর্শী ছিলেন। একদা সম্মুখে এক অপ্সরা দর্শনে সত্যধৃত্যের রেতস্খলিত হইয়া সরস্তম্ভে পতিত হয়। ওই পতিত রেত হইতে একটি মিথুন জন্মগ্রহণ করে। ঘটনাক্রমে রাজা শন্তনু মৃগয়ায় গিয়াছিলেন। তিনি কৃপাপূর্বক ওই সদ্যজাত মিথুনকে গ্রহণ করেন। সেই হইতে উহা একের নাম কৃপি, অপর কন্যা কৃপি। এই কৃপির নামান্তর গৌতমী।
এই আমি শারদত্তের বংশ বিস্তার বলিলাম। এই বংশীয় গণ গৌতম গোত্রীয়, ইহারা ঋতত্থ নামে পরিচিত। অতঃপর দিবদাসের সন্ততি বিস্তার বলিতেছি। দেবদাসের পুত্র রাজা মিত্রয়ু, ইনি ব্রহ্মিষ্ঠ ছিলেন। ইহার পুত্রের নাম মৈত্রেয়। এই দিবদাস বংশীয়গণ ত্রক্ষপেত ও ভার্গবের পক্ষাশ্রয়ী বলিয়া ভার্গব চবন নাম এই বংশে এক বিদ্বান রাজা ছিলেন। তাহার পুত্র অপ্রতিরথ। ওই চবনের আর এক পুত্র উৎপন্ন হয়, তাহার নাম সুদাস। সুদাসের পুত্র সহদেব, তৎপুত্র সোমক। বংশক্ষয়ের উপক্রমে রাজা অজমির পুনরায় সোমক হইয়া জন্মগ্রহণ করেন। সোমকের পুত্র জন্তু। জন্তু মৃত্যু মুখে পতিত হইলে সোমক রূপে মহাত্মা অজমিরের 100 পুত্র উৎপন্ন হয়। উহাদের মধ্যে জ্যেষ্ঠ পৃষত, তিনি দ্রৌপদের পিতা। দ্রৌপদের পুত্র দৃষ্টদ্যুম্ন, তৎপুত্র দৃষ্টকেতু। অজমিরের মহিষী ধূমিনী শতবর্ষ যাবৎ দুষ্ট তপস্যা করেন। তিনি তপশ্চরণকালে অগ্নিতে আহুতি দেন, অনিদ্রায় রাত্রি কাটাইতেন, পবিত্রভাবে থাকিতেন, মৃত ভোজনে জীবন ধারণ করিতেন এবং অহরাত্র কুশাস্তরণে শয়ন করিতেন। এইভাবে তাহার মহাব্রত আচরিত হইয়াছিল। ব্রতাচরণের কঠোরতায় তিনি ধূম্রবর্ণ হইয়া গিয়াছিলেন। ওই অবস্থায় বীর্যবান অজমির তাহার গর্ভে ঋক্ষ নামে এক ধূম্রবর্ণপুত্র উৎপাদন করেন। ঋক্ষ হইতে সম্বরণের জন্ম হয়। সম্বরণ হইতে কুরু জন্মগ্রহণ করেন। এই কুরু পদব্রজে প্রয়াগ হইয়া পরে কুরুক্ষেত্রে গমন পূর্বক উহাকে পুণ্য তীর্থরূপে পরিণত করেন। মহাতেজা কুরুক্ষেত্রে আসিয়া বহু বর্ষ যাবৎ ওই স্থান কর্ষণ করেন। এই ব্যাপারে ইন্দ্র তাঁকে বরদানে উদ্যত হন। তাহার বরের প্রভাবে ওই স্থান পুণ্য রমণীয় ও পুণ্যকারী দিগের নিবেশ বনীয় হয়। ওই কুরুর বংশোদ্ধর নৃপশ্রেষ্ঠগণ সকলে কুরু নামে বিখ্যাত। রাজা কুরুর 5 পুত্র, নাম সুধন্যা, জন্নু, পরীক্ষিত পুত্র ও অরিমর্দন। তন্মধ্যে সুধম্নার পুত্র মতিমান, সুহূত্র, তৎপুত্র চবন। ইনি একজন ধর্মার্থ তত্ত্বজ্ঞ বিশিষ্ট রাজা ছিলেন। ইহার পুত্র মহাতপাকৃত। ইনি বহু যজ্ঞের অনুষ্ঠান করিয়া বিস্তৃত নামে এক পুত্র উৎপাদন করেন। বিস্তৃত স্বীয় গুণে ইন্দ্রের সখা হইয়াছিলেন। বিদ্য পরিচয় নামে এক অন্তরিক্ষচ্চর বসু হইতে গিরিকা 7টি পুত্র লাভ করেন। এই পুত্র সপ্তকের মধ্যে প্রথম পুত্র মগধরাজ বৃহদ্রথ। তদনন্তর প্রত্যগ্রহ কোশ, মুনিবাহন, মাখল্য, নলিন ও মাৎস্যকাল ইহাদের মধ্যে বৃহদ্রথের পুত্র কুশাগ্র। তৎপুত্র বীর্যবান বৃষভ, তৎপুত্র ধার্মিক পুষ্পবান, তৎপুত্র বীর্যবান রাজা সত্যশীত, তৎপুত্র সুধন্যা, তৎপুত্র প্রতাপবান উর্জ, তৎপুত্র নভস। ইনি অতি বীর্যবান ছিলেন। ঘটনাক্রমে ইনি 2 ভাগে জন্মগ্রহণ করেন। যারা নামনি রাক্ষসী পরে ওই ভাগোদ্বয় সন্ধিত করে, এই জন্য পরবর্তীকালে ইনি মহাবাহু জরাসন্ধ নামে অভিহিত হন। মহাবল জরাসন্ধ নামে অভিহিত হন। মহাবল জরাসন্ধ সমস্ত ক্ষত্রিয় জাতিকে জয় করিয়াছিলেন। জরাসন্ধের পুত্রের নাম সহদেব। সহদেবের পুত্র শ্রীমান সমাধি। ইনি একজন বিশিষ্ট তপস্বী ছিলেন। সমাধির পুত্র শ্রুতশ্রবা এই সকল রাজা মগধ বলিয়া বিখ্যাত। সুত কহিলেন, পরীক্ষিতের পুত্র জন্মেঞ্জয়, তৎপুত্র রাজা সুরথ, তৎপুত্র ভীমসেন। জন্নুর পুত্র রাজা সুরথ, তৎপুত্র বীর বিদুরথ। শোনা যায় ওই বিদুরথের সার্বভৌম নামে এক পুত্র উৎপন্ন হয়। রাজা জয়ৎসেন সার্বভৌম হইতে জন্মগ্রহণ করেন। ওই জয়ৎসেনের পুত্র আরাধে, তৎপুত্র মহাসত্য, তৎপুত্র অযুতায়ুধ, তৎপুত্র অক্রোধন, তৎপুত্র দেবাতিথি, তৎপুত্র ঋক্ষ, তৎপুত্র ভীমসেন, তৎপুত্র দিলীপ। দিলীপের পুত্র প্রতীপে। প্রতীপের 3 পুত্র, নাম দেবাপে, শন্তনু ও বাল্হিক। বাল্হিকের পুত্র মহাযশস্বম দত্ত। সোনদত্তের 3 পুত্র, নাম হুরি, বুরিশ্রবা ও শল। দেবাপী ধর্ম সঞ্চয়ের জন্য বনগমন করেন। এই দেবাপী পরে একজন বিশিষ্ট মুনি হইয়া দেবগণের উপাধ্যায় পদে বরিত হন। এই মহাত্মার 2 পুত্র ছিল, নাম চবন ও ইষ্টক। শন্তনু মহাবিষ নাম ধারণ করিয়া রাজা হইয়াছিলেন। এই রাজাকে লক্ষ্য করিয়া এইরূপ এক শ্লোক উদাহৃত হইয়া থাকে যে, এই রাজা সময়পূর্বক যে যে জীর্ণ পুরুষকে স্পর্শ করিবেন, সেই পুরুষই পুনরায় যুবত্ব লাভ করিবে। ইহার শন্তনু নামের নিরুক্তি। তদীয় প্রজা সাধারণের মধ্যে শন্তনুত্ব এইরূপই পরিশ্রুত। সেই ধর্মাত্মা শন্তনু জাহ্নবীর পানি গ্রহণ করেন। জাহ্নবীর গর্ভে তাহা হইতে দেবব্রত ভীষ্ম নামে এক পুত্র উৎপন্ন হয়। এই ভীষ্ম পাণ্ডবগণের পিতামহ। কালক্রমে দাসকন্যার গর্ভে ইহার আর এক পুত্র উৎপন্ন হয়। এই পুত্রের নাম বিচিত্র বীর্য। বিচিত্র বীর্য শন্তনু প্রিয় পুত্র, ওই প্রজাহিতৈষী রাজা ছিলেন।
বিচিত্র বীর্যের ক্ষেত্রে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুর নামক 3 পুত্র উৎপাদন করেন। গান্ধারী ধৃতরাষ্ট্র হইতে 100 পুত্র প্রসব করেন ও পুত্রগণের মধ্যে দুর্যোধন জ্যেষ্ঠ ও সমস্ত রাজন্যের প্রভু। পাণ্ডুর 2 ভার্যা নাম মাদ্রী ও পৃথা। এই 2 পাণ্ডুষ মহিষীর গর্ভে পাণ্ডুর বংশ রক্ষার্থ দেবীপ্রদু পঞ্চপুত্র উৎপন্ন হয়। তন্মধ্যে ধর্ম হইতে যুধিষ্ঠির, বায়ু হইতে বৃকোদর এবং ইন্দ্র হইতে ইন্দ্র পরাক্রমী ধনঞ্জয় জন্মগ্রহণ করেন। এই পাণ্ডব ত্রয় পৃথক গর্ভজাত মাদ্রীর গর্ভে অশ্বিনী কুমারদ্বয় হইতে নকুল ও সহদেব জন্মগ্রহণ করেন। পঞ্চ পাণ্ডব হইতে দ্রৌপদীর গর্ভে পঞ্চপুত্র উৎপন্ন হইয়াছিল। তন্মধ্যে যুধিষ্ঠির হইতে দ্রৌপদী প্রতিবিম্ব নাম 1 পুত্র প্রসব করেন। ভীমসেন হইতে হিড়িম্বার গর্ভে ঘটোৎকচ নামে 1 পুত্র হয়। ইহা ভিন্ন ভীমসেন হইতে কাশী নন্দিনী গর্ভে আরও 1 পুত্র হইয়াছিল। এই পুত্রের নাম সর্বব্রেকে। মদ্ররাজ নন্দিনী বিজয়া সহদেব হইতে সুহৌত্র নাম 1 পুত্র উৎপাদন করেন। নকুল হইতে চেদি নন্দিনী কর্মরতির গর্ভে নিরমিত্র নামে 1 পুত্র উৎপন্ন হয়। পার্থ হইতে সুভদ্রার গর্ভে অভিমন্যু জন্মগ্রহণ করেন। বিরাট নন্দিনী উত্তর অভিমন্যু হইতে পরীক্ষিত নাম 1 পুত্র প্রসব করেন। পরীক্ষিতের পুত্র রাজা জন্মেঞ্জয় বাজি সয়নীকে ব্রাহ্মণ দিগের মর্যাদা স্থাপন করিয়াছিলেন। ইহাতে বৈষম্পায়ন ক্রুদ্ধ হইয়া তাহাকে শাপ দিয়াছিলেন যে, হে দুর্বুদ্ধে, জগতে তোমার কথা স্থির থাকিবে না। অন্তত আমি যতদিন জীবিত আছি তাবৎ ওই কথার কোন মূল্য থাকিবে না। অনন্তর জন্মেঞ্জয় উভয় সংকটে পড়িয়া পূর্ণমাস্য যজ্ঞে হবিদ্বারা প্রজাপতিকে অর্চনা করিলেন এবং প্রযতভাবে অবস্থানপূর্বক যাহা ইষ্টে তাহা অবগত হইলেন। অনন্তর পরীক্ষিত নন্দন কুরু বংশোদ্ধর জন্মেঞ্জয় 2টি অশ্বমেধ যজ্ঞের আহরণ করিয়া বাজি শয়নক ব্রহ্ম প্রবর্তিত করত ত্রিখর্বী হইয়া পড়িলেন। প্রধান অশ্বকগণ, অশ্ব দেশবাসীগণ ও মধ্য দেশীয়গণ এই ত্রিবিধ লোকের নিকট ই খর্ব হওয়ার জন্মেঞ্জয় ত্রিখর্বী হইয়াছিলেন। পরে তিনি অভিশপ্ত হইয়া বিষাদ ভরে তৎপ্রবর্তিত ব্রাহ্মণগণ সহ ক্ষয়প্রাপ্ত হন। তাহার পুত্র শতানী, ইনি বলবান সত্য বিক্রম ছিলেন। ব্রাহ্মণগণ ইহাকে রাজ্যাভিষিক্ত করেন। শতানিকের পুত্র বীর্যবান অশ্বমেধ দত্ত। এই অশ্বমেধ দত্ত হইতে মহাত্মা পুরপুর বিজয়ী অসিধি শ্যামকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সম্প্রতি এই যশস্বী রাজাই রাজ্য শাসন করিতেছেন। ইহারই অধিকার কালে আপনারা 3 বৎসর যাবৎ এই দুর্লভ দীর্ঘ যজ্ঞ আরম্ভ করিয়াছেন। হে দ্বিজশ্রেষ্ঠগণ, কুরুক্ষেত্রে ঋষিদ্যতির তীরে আপনাদের এই দীর্ঘ যজ্ঞের 2 বর্ষ অতিবাহিত হইয়াছে। ঋষিগণ কহিলেন, হে মুহামতে, তুমি অতীত ঘটনা কীর্তন করিয়াছ। অধুনা আমরা রাজা ও প্রজার ভবিষ্য বিবরণ শুনিতে ইচ্ছা করি। যে সকল রাজা জন্মিয়া তাহারা যে কীর্তি স্থাপন করিবেন, তুমি নামানুসারে সেই রাজা ও রাজকীর্তি বর্ণন করো। ভাবি কাল প্রমাণ গুণ দোষ এবং প্রজাগণের ধর্ম অর্থ ও কামানুযায়ী সুখ দুঃখাদের বিষয়ে আমরা বিস্তৃত রূপে জিজ্ঞাসা করিতেছি। তুমি আমাদের নিকট ওই সকল বিবরণ যথাযথ কীর্তন করো। মুনিগণ এই কথা কহিলে বুদ্ধিমত প্রবর সহিত যথাদৃষ্টি যথাশ্রুতি যথাবৎ বৃত্তান্ত বর্ণন করিতে লাগিলেন। সুত কহিলেন, অদ্ভুত কর্ম ব্যাস তাহার নিকট ভাবি কলিযুগ তথা মন্বন্তর সমূহের বিষয় যেরূপ বলিয়াছিলেন, আমি তৎসমস্ত বলিতেছি, আপনারা শ্রবণ করুন। ভাবি কালে যাহারা নৃপ হইবেন, আমি তারপর তাহাদের কথা কহিব, যাহাদের সন্তান সন্ততির উপর সমস্ত ইক্ষাকু প্রভাব ক্ষত্রিয়কুল প্রতিষ্ঠিত। আমি সেই ইক্ষকু ও সদ্য বংশীয় ভাবে রাজন্য বর্গের বিবরণ কীর্তন করিব। তাহাদের পরবর্তীকালে অন্য যে সকল ক্ষত্র, পারশব, শূদ্র, দ্বিজাতি, অন্ধ্র, শক, পুলিন্দ, তুলিক, যবন, কৈবর্ত, আভির, শবর ও অন্যান্য ম্লেচ্ছ জাতীয় রাজা হইবেন, তাহাদের নাম কীর্তন করিব। সম্প্রতি এই যে অধিশ্যাম কৃষ্ণ রাজ্য শাসন করিতেছেন, এতদ বংশীয় ভাবি কালের তাবৎ নরপতির নাম এক্ষণে প্রকাশ করিতেছি। অধিশ্যাম কৃষ্ণের 1 পুত্র হইবেন, তাহার নাম নির্বক্র। গঙ্গা প্রবাহে হস্তিনাপুরে বিধ্বস্ত হইলে ইনি তত্রত্ব আবাস ভবন পরিত্যাগ করিয়া কৌশাম্বী নগরীতে গিয়া বাস করিবেন। উষ্ণ নামে ইহার 1 পুত্র হইবে। এই উষ্ণের পুত্র চিত্ররথ, তৎপুত্র সুচিদ্রথ, তৎপুত্র ধৃতিমান, তৎপুত্র সুসেন। ইনি মহাবীর্য মহাযশা হইবেন। ইহার পুত্রের নাম রাজা সুতীর্থ। সুতীর্থ হইতে রুচ হইতে ত্রিচক্র জন্মগ্রহণ করিবেন। ত্রিচক্রের পুত্র সুখীবল, তৎপুত্র রাজা পরিপ্লুত, তৎপুত্র নরপতি সুনয়ের পুত্র নরধীপ। মেধাবী তৎপুত্র দণ্ডপাণি, তৎপুত্র নিরামিত্র। এই নিরামিত্র হইতে রাজা কেমক জন্মগ্রহণ করিবেন। এই পঞ্চবিংশতি জন আদি বংশ ভবিষ্য রাজা। এ সম্বন্ধে পুরাবিদ ব্রাহ্মণগণ এইরূপ 1 অনুবংশ
শ্লোক কীর্তন করেন যে বংশ ব্রহ্মকত্রে মূলীভূত ও দেবর্ষি জন কর্তৃক সম্মানিত, কলিকালের রাজা ক্ষেমকের পরই সেই বংশের অবসান হইবে। এই আমি পৌরব বংশ যথাযথ কীর্তন করিলাম। ধীমান পাণ্ডুপুত্র মহাত্মা অর্জুনের বংশ বিবৃত হইল। অতঃপর মহাত্মা ইক্ষ্বাকুদিগের বংশ বর্ণন করিতেছে। বৃহদ্রথের বৃতপুত্র রাজা বৃহৎক্ষয়, তৎপুত্র ক্ষয়, তৎপুত্র বৎসবুহ, তৎপুত্র প্রতিবুহ, তৎপুত্র দিবাকর। এই দিবাকর এই সম্প্রতি অযোধ্যা নগরীতে রাজা হয়ে অবস্থান করিতেছেন। দিবাকর এক মহাযশাপুত্র হইবেন, তাহার নাম সহদেব। সহদেবের পুত্র হইবেন বৃহদস্য, তৎপুত্র ভানুরথ, তৎপুত্র প্রতীতাস, তৎপুত্র সুপ্রতীতি, তৎপুত্র সহদেব, তৎপুত্র সুনক্ষত্র, তৎপুত্র কিন্নর। কিন্নরের পুত্র অন্তরিক্ষ, তৎপুত্র সুপর্ণ, তৎপুত্র অমিত্রজিতে, তাহার পুত্র ভরদ্বাজ। ভরদ্বাজের পুত্র ধর্মী, তৎপুত্র কৃতঞ্জয়, তৎপুত্র ব্রাত, ব্রাতের পুত্র রণঞ্জয়, তৎপুত্র বীর সঞ্জয়। সঞ্জয়ের পুত্র শাক্য হইতে শুদ্ধ দন আবির্ভাব। শুদ্ধ দনের পর রাহুল, তৎপরবর্তী রাজা প্রসেনজিৎ, তদনন্তর ক্ষুদ্রক, তাহার পর খুলিকে, তৎপশ্চাৎ সুরথ এবং তাহার অবসানে সুমিত্র রাজা হইবেন। সুমিত্র পর্যন্ত এই বংশের বিস্তৃতি কলিযুগে উল্লিখিত রাজাগণ রাজত্ব করিবেন। ইহারাই বৃহৎ দল বংশীয় ভাবী রাজা। এই রাজগণ সকলে সুরকৃত্যবিদ্য, সত্যসন্ধ্য ও জিতেন্দ্রিয়। এ সম্বন্ধ ভবিষ্যৎ দেশীগণ এই রূপে এক অনুবংশ শ্লোক কীর্তন করিয়া থাকেন যে ইক্ষ্বাকুদিগের এই মহাবংশ সুমিত্র পর্যন্ত বিস্তৃত। কলিকালে রাজা সুমিত্রকে পাইয়াই এ বংশ নিঃশেষ হইবে। এই আমি ঐল বংশীয় ক্ষত্রিয় কুলে বার্তা কীর্তন করিলাম। অতঃপর মাগধের রাজন্য নগরে বিবরণ বলিতেছি। বিখ্যাত নামা জরাসন্ধের বংশধর সহদেবের অন্যয়ে যে সকল অতীত, অনাগত ও বর্তমান নরপতির নাম পরিশ্রিত হয়, প্রাধান্যক্রমে তাহাদের বিবরণ প্রকাশ করিতেছি। আমার নিকট শ্রবণ করুন। সে প্রসিদ্ধ ভারত সংগ্রামে জরাসন্ধ পুত্র সহদেব নিপাতিত হইলে তৎপুত্র রাজর্ষি সমাধি গিরিব্রজের সিংহাসন আরোহণ করেন। তিনি ৫৮ বর্ষ যাবৎ রাজ্য করিয়াছিলেন। তাহার পুত্র শ্রুতিশ্রবা ৬৪ বর্ষ পর্যন্ত রাজত্ব করেন। শ্রুতিশ্রবার পুত্র অযুতায়ু, তিনি ৬৬ বর্ষ যাবৎ রাজ্য করিয়াছিলেন। তাহার পুত্র নিরামিত্র, তিনি ১৭ বর্ষ কাল রাজ্য ভোগ করিয়া স্বর্গারোহণ করেন। তাহার পুত্র সুকৃত্য, তিনি ৫০ বর্ষ এবং তৎপুত্র বৃহৎকর্মা ৩৩ বর্ষ যাবৎ রাজ্য শাসন করেন। ইহার পুত্র সম্প্রতি মগধ রাজ্যের সিংহাসনে অধিষ্ঠিত রহিয়াছেন। ইনিও ইহার পিতার ন্যায় ৩৩ বর্ষ পর্যন্ত মগধ রাজ্য ভোগ করিবেন। ইহার পুত্র শ্রুতঞ্জয় ৪৪ বর্ষ, তৎপুত্র মহাবল মহাবাহু ৩৫ বর্ষ, তৎপুত্র সূচি ৮৫ বর্ষ, তৎপুত্র ক্ষেমপূর্ণ ৮২ বর্ষ, তৎপুত্র ভুবন ৬৪ বর্ষ, তৎপুত্র ধর্ম নেত্রপূর্ণ ৫ বর্ষ, তৎপুত্র সুব্রত ৩৮ বর্ষ। তদনন্তর দৃঢ়সেন ৮৫ বর্ষ, তৎপরে সুমতি ৩৩ বর্ষ, তৎপশ্চাৎ সুবল ২২ বর্ষ, তদনন্তর রাজা সুনেত্র ৪৪ বর্ষ, তাহার পর শত্রুজিৎ ৬৩ বর্ষ, অনন্তর বীর যেতে ৩৫ বর্ষ এবং সর্বশেষে অরিঞ্জয় ৫০ বর্ষ পর্যন্ত এই মুহি রাজ্য ভোগ করিবেন। বৃহদ্রথ হইতে এই দ্রাত্রিংশত নরপতির পরপর প্রাদুর্ভূত হইবেন। সমষ্টিতে পূর্ণ ১০০ বর্ষ বৃহদ্রথ বংশীয় দিগের রাজত্ব হইবে। তাহাদের অবসানে বৃতিহোত্র বংশের রাজত্বকালে সমস্ত ক্ষত্রিয় দিগকে অবজ্ঞা করিয়া মুনিক নামক জনৈক রাজ কর্মচারী স্বীয় প্রভু রাজা প্রদ্যোৎকে নিহত করিয়া তাহার পুত্রকে রাজ্যাভিষিক্ত করিবে। সমস্ত সামন্ত নরপতি সেইভাবেই নতুন রাজার নিকট প্রণত হইবেন। ওই রাজা কোন নীতি বিগর্হিত কার্য করিবেন না। তিনি ৩৩ বর্ষ যাবৎ রাজ্য শাসন করিবেন। অনন্তর রাজা পালক ৪৪ বর্ষ, তৎপর নৃপতি বিশাখ ইউপ ৫বিংশতি বর্ষ। অনন্তর রাজা অজক ৩৩ বর্ষ, তৎপশ্চাৎ তদীয় পুত্র বর্তিবর্ধন ২০ বর্ষ রাজ্যভোগ করিবেন। প্রদ্যোত্তরে বংশধর এই পঞ্চ রাজকুমার ক্রমান্বয়ে ১৩৮ বর্ষকাল রাজ্য শাসনে ব্যাপৃত থাকিবেন। অনন্তর উহাদের সমস্ত যশ প্রভাব পরিম্লান করিয়া শিশুর নাম নামক জনৈক রাজা গিরিব্রজে রাজত্ব করিবেন। ইহার পুত্র বারাণসী প্রদেশের রাজা হইবেন। ইনি ক্রমান্বয়ে ৪৪ বর্ষ যাবৎ রাজপদে অধিষ্ঠিত থাকিবেন। ইহার পুত্র শুকবর্ণের রাজত্বকাল ৩৭ বর্ষ হইবে। অতঃপর ২০ বর্ষ পর্যন্ত
खेम बर्मार राजाधिकार काल। इहार पर पंचविंशति वर्ष जावत राजा अजातशत्रु राज्य शासन काल चलिबे। अनंत राजा खत्रौजा ৪৪ वर्ष पर्यंत राज्य भोग करिबेन। तत्पश्चात राजा बिबिसार ৮৮ वर्ष, राजा दर्शक पंचविंशति वर्ष एवं नरपति उदय ৩৩ वर्ष राज्य शासन करिबेन। এই শেষোক্ত রাজা কুসুমপুর নামে এক प्रसिद्ध पुर निर्माण करिबेन। এই কুসুমপুর गंगार दक्षिण कूले विराज करिबे। इहार राज्य शासन ৪র্থ বৎসরে ওই পুরী निर्मित হইবে। অতঃপর राजा नंदीवर्धन ৪৪ वर्ष एवं तत्पश्चात नरपति মহানদী ৪৪ वर्ष राजत्व करिबेन। এই ১০ জন शिशु नाग वंशीय भावी राजा इहारा समष्टिते ৩৬৩ वर्ष पर्यंत राज्य शासन करिबेन। इहाদের समसामयिक आरो अनेक ক্ষত্র বন্ধু রাজার অভ্যুদয় হইবে। ইক্ষাকু বংশের ৪৪ পঞ্চল দিগের পঞ্চবিংশতি কালক দিগের ৪৪ হয় বংশ দিগের ৪৪ কলিঙ্গ দেশীয় ৩২ শক জাতীয় পঞ্চবিংশতি কুরু বংশীয় দিগের ৩৭ মৈথিল দিগের ২৮ সুরসেন বংশীয় ২৩ এবং বিতিহোত্র বংশের ২০ জন মহিপতি একই কালে রাজত্ব করিবেন। সমস্ত ক্ষত্রিয় রাজার অবসানে রাজা মহানন্দীর শূদ্রা গর্ভজাত পুত্র মহাপদ্ম রাজা হইবেন। এই মহাপদ্ম হইতে শূদ্র জনিজাত ভাবে রাজন্যগণের অধিকার কাল সূচিত হইবে। রাজা মহাপদ্ম ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট হইবেন। তিনি ২৮ वर्ष যাবৎ পৃথ্বী পালন করিবেন। ভবিতব্য তার পরে ওই মহাপদ্মের ১০০ পুত্র উৎপন্ন হইবে। তাহাদের মধ্যে মাত্র ১২ জন নরপতি ৮ বৎসর করিয়া রাজত্ব করিবেন। মহাপদ্মের অবসানে ওই সকল রাজা ক্রমে ক্রমে রাজ্য ভোগ করিতে থাকিবেন। ইহাদের অবসানে নন্দ রাজা হইবেন। তিনি ১০০ वर्ष রাজ্য ভোগ করিবেন। পরে কৌটিল্যের কৌশল্যে উক্ত সমস্ত রাজা এই রাজ্যচ্যুত হইবেন। অতঃপর কৌটিল্য চন্দ্রগুপ্তকে রাজ সিংহাসনে স্থাপন করিবেন। চন্দ্রগুপ্ত ৪৪ वर्ष पर्यंत রাজত্ব করিবেন। অতঃপর ভদ্রেশ্বর রাজা হইবেন। ইনি পঞ্চবিংশতি वर्ष राज्य शासन करिबार पर तत्पुत्र राजा अशोक ২৬ वर्ष राजत्व करिबेन। अशोकेर पुत्र कुणाल ৮ वर्ष राजपदे प्रतिष्ठित থাকিবেন। ताहार पर बंधु पालित ৮ वर्ष पर्यंत राज्य भोग करिबेन। अनंतर बंधु पालितेर पुत्र इंद्र पालित 10 वर्ष। तत्पश्चात नराधिपे देव वर्मा ৭ वर्ष तत्पुत्र राजा शतधर ৮ वर्ष। तदनंतर राजा बृहदर्श ৭ वर्ष राज्य शासन करिबेन। এই ৯ জন ভূপতি পরপর বসুধা রাজ্য ভোগ করিবেন। সমষ্টিতে ইহাদের রাজত্ব কাল ১৩৭ वर्ष पूर्ण হইলে ইহাদের নিকট হইতে ওই রাজ্য শুঙ্গ বংশীয় দিগের হস্তে পতিত হইবে। সেনাপতি পুষ্পমিত্র বৃহদ্রথ বংশের উচ্ছেদে সাধন করিয়া নিজে ৬০ वर्ष রাজত্ব করিবেন। পুষ্পমিত্রের ৮ পুত্র হইবে। তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র ৭ वर्ष যাবৎ ওই রাজ্য ভোগ করিবেন। অনন্তর বসুমিত্র 10 বৎসর এবং তৎপুত্র অন্ধ্রক 2 বৎসর রাজ্য করিবেন। অনন্তর পুলিন্দকগণ 3 বৎসর, রাজা ঘোষরোত 3 বৎসর, তৎপশ্চাৎ বিক্রমিত্র 3 বৎসর, তদনন্তর রাজা ভাগবত ৩২ वर्ष এবং তৎপুত্র ক্ষেমভূমি 10 বৎসর রাজ্য শাসন করিবেন। এই 10 জন শুভ শুঙ্গ বংশীয় রাজা ভাবি কালে বসুধা ভোগ করিবেন। অনন্তর শৃঙ্গ বংশীয় দেবভূমি রাজা হইবেন। ইনি নবকণ্ঠায়ন নাম ধারণ করিয়া কতিপয় বর্ষ রাজত্ব করিবার পর ইহার পুত্র ভূতিমিত্র ৪৪ वर्ष রাজত্ব করিবেন। तदनंतर नरपति नारायण 12 वर्ष एवं तत्पुत्र सुशर्मा 10 वर्ष राज्य शासन करिबेन। এই 4 জন भावी राजा कांठायन द्विज बलिया विख्यात। इहाদের निकट समस्त सामंत नरपति अवनत हইবেন। समष्टिते इहारा 50 वर्ष राज्य करिबेन। इहाদের अवसाने अंध्र राजगण राज्य अधिकार करिबेन। कांठायन दिगेर शेष राजा सुशर्मा के एवं शुंग दिगेर अवशिष्ट सेनाबल के सहसा विताड़ित और विनष्ट करिया अंध्र जातीय सिंधुक राजा ओई राज्य अधिकार करिबेन। इनी 23 वर्ष राज्य शासन करिबार पर राजा भीष्म 18 वर्ष राजत्व करिबेन। श्री सातकर्णी नामे इहार एक विख्यात पुत्र हইবে। এই पुत्र राजा हई अतःपर 50 वर्ष राजत्व करिबेन। अनंतर तत्पुत्र आपदबद्ध ৪৪ वर्ष যাবৎ राजपदे विराजी करिबेन। अनंतर तत्पुत्र आपदबद्ध ৪৪ वर्ष যাবৎ राजपदे विराजी करिबेन। अनंतर राजा नेमी कृष्ण ৫৫ वर्ष एवं तत्पश्चात राजा हाल पूर्ण 1 বৎসর राजत्व करिबेन। इहाদের मध्य ৫-৭ জন राजा अति प्रबल पराक्रम हইবেন। हाल राजार राजत्वेर पर पुत्रिक सेन राजा हইবেন। তিনি ১বিংশতি वर्ष राज्य करिबेन। अनंतर सातकर्णी नामे जनैक नरपति 1 वर्ष 6 मास पर्यंत राज्याधिकार करिया रहिबेन।
তাহার পর শিবস্বামী রাজা হইবেন। ইনি অষ্টাবিংশতি বর্ষ রাজকার্য পরিচালনা করিবেন। রাজা গৌতমী পুত্র একবিংশতি বর্ষ রাজ্যভোগ করিবেন। অনন্তর সাতকর্ণী বংশীয় রাজা যজ্ঞশ্রী ঊনবিংশতি বর্ষ নৃপতি বিজয় 6 বর্ষ তৎপুত্র শতকর্ণী দণ্ডশ্রী 3 বর্ষ এবং তৎপশ্চাৎ রাজা পুলৌবা 7 বর্ষ রাজত্ব ভোগ করিবেন। এতদ ভিন্ন অন্যান্য অনরপতিও রাজপদে প্রতিষ্ঠিত হইবেন। এই রূপে পরপর 30 জন অন্ধ্রে নরপতি এই মহি ভোগ করিবেন। সমষ্টিতে তাহাদের রাজত্বকাল 411 বর্ষ। এই অন্ধ্র নরপতিগণ পঞ্চবংশে বিভক্ত হইয়া অবস্থিত হইবেন। অনন্তর 17 জন আভির রাজত্ব করিবেন। আভির নরপতিগণের রাজত্বের পর 7 জন গর্দভী রাজা, 10 জন শক রাজা, 8 জন যবন রাজা, 14 জন তুষার রাজা, 13 জন মুরুণ্ড রাজা এবং 18 জন মৌন রাজা রাজত্ব করিবেন। অন্ধ্রগণ সর্বসময় 300 বর্ষ, শক রাজগণ 380 বর্ষ, যবন রাজগণ 80 বর্ষ, তুষার নরপতিগণ 500 বর্ষ, 13 জন মুরুণ্ড ও বৃষল জাতীয় রাজা 450 বৎসর এবং অন্যান্য 11 জন ম্লেচ্ছ জাতীয় রাজা 300 বর্ষ এই মহি ভোগ করিবেন। অনন্তর কালক্রমে এই রাজ্য কলিকিল জাতীয় বৃষ রাজগণে অধিকৃত হইবে। কলিকিল দিগের নিকট হইতে রাজা বিন্ধ্য শক্তি রাজ্য গ্রহণ করিবেন। তিনি রাজা হইয়া সৈন্যবতী বর্ষ পৃথিবী শাসন করিবেন। এক্ষণে ভাবি কালীন বৈদেশিক বৃষ রাজগণের বার্তা শ্রবণ করুন। নাগরাজ শেষের পুত্র নাগকুর ধুরন্ধর পরপুর বিজয়ী ভোগী বিদেশ রাজ্যের প্রথম রাজা হইবেন। অনন্তর সদাচন্দ্র চন্দ্রাংশ নখবান ধনধর্মা বৃষংযদ ও ভূতিনন্দ ইহারা যথাক্রমে বিদেশে রাজা হইবেন। অঙ্গবংশীয় রাজা নন্দনের পর রাজা মধু নন্দী রাজত্ব করিবেন। এই মধু নন্দীর কনিষ্ঠ ভ্রাতার নাম নন্দীযশা। এই নন্দীযশার বংশে 3 জন রাজা হইবেন। তাহাদের নাম দৌহিত্র, শিশুক ও বীর্যবান প্রবীর। ইহারা 3 জনে সমষ্টিতে 60 বর্ষ রাজত্ব করিবেন। ইহাদের মধ্যে রাজা প্রবীর পূর্বোক্ত বিন্ধ্য শক্তির পুত্র। রাজা শিশুক পুরিকা নগরীতে এবং অপন নৃপদ্বয় কাঞ্চনপুরীতে থাকিয়া রাজ্যৈশ্বর্য ভোগ করিবেন। এই নরপতিগণ ভূর্দক্ষিণান্বিত বহু বাজপেয় যজ্ঞে অনুষ্ঠাতা হইবেন। অনন্তর প্রবীরের 4 পুত্র রাজা হইবেন। পিন্ধক বংশের অবসানে সুপ্রীতিকাদি 3 জন বাল্হিক রাজা 30 বর্ষ রাজ্যভোগ করিবেন। অনন্তর মাহিষাদি দিগের মধ্যে শক্কম্মা নামে 1 জন রাজা হইবেন। অতঃপর পুষ্যমিত্র, পট্টমিত্র নামে 13 জন রাজা রাজত্ব করিবেন। মেখলায় 7 জন শ্রেষ্ঠ নরপতি রাজাসন স্থাপিত হইবে। কতিপয় মহাবল রাজা কোমলায় থাকিয়া রাজত্ব করিবেন। অতঃপর মেঘ নামে 9 জন বিখ্যাত বুদ্ধিশালী রাজা হইবেন। ওই রাজাগণ সকলেই নিষেধ দেশীয় এবং নলবংশ প্রসূত। ইহারা বীর্যবান এবং মহাবল। অনন্তর মহাবীর্য মাগধ বিশ্বস্ফানী রাজা হইবেন। ইনি তাৎক্ষণিক বিভিন্ন পার্থিব দিকের উচ্ছেদ সাধন করিয়া অন্য বর্ণীয় কতিপয় ব্যক্তিকে রাজ্যদান করিবেন। রাজা বিশ্বস্ফানী 5 জন কৈবর্ত পুলিন্দ ও ব্রাহ্মণকে নানা দেশে রাজপদে স্থাপন করিবেন। ইনি মহাসত্য ও সময়ে বিষ্ণুর ন্যায় বলশালী হইবেন। কথিত আছে নরপতি বিশ্বস্ফানী ক্লীবাকৃতি হইবেন। ইনি তাৎক্ষণিক ক্ষত্রিয় দিগের উচ্ছেদ করিয়া অন্য ক্ষত্রিয় সৃষ্টি করিবেন। এই রাজা দেব, পিতৃ ও বিপ্র দিগকে তারপত করিয়া জাহ্নবী দ্বিতীয় আশ্রয়পূর্বক শরী পরিহার করিবেন। শরী পরিহার পূর্বক ইনি শত্রু লোকে উপনীত হইবেন। অনন্তর 9 জন নাগ রাজা চম্পাবতীপুরে ভোগ করিবেন। পরে 7 জন নাগরাজ ব্রহ্মমথুরাপুরীতে থাকিয়া রাজ্যৈশ্বর্য ভোগ করিবেন। তদনন্তর গুপ্তবংশীয় নরপতিগণ গঙ্গার সমীপবর্তী প্রয়াগ, সাকেত ও মগধ প্রভৃতি জনপদে রাজত্ব করিবেন। মুনিধান্য বংশীয় নৃপতিগণ নিষদ যদুক, শৈশিত ও কালপোতকি, গুহ রাজকৌশল, অন্ধ্র, পুণ্ড্র, শশাগর, তাম্রলিপ্ত দেবখরিত, রম্য চম্পাপুরী, কলিঙ্গ, মহিষ ও মহেন্দ্র নিলয় এবং কনক রাজাগণ সৌরাষ্ট্র ও ভক্ষক প্রভৃতি জনপদে একই সময়ে রাজত্ব করিবেন। অতঃপর কতিপয় অল্প প্রসাদ বিশিষ্ট অতি ক্রোধী অসত্যবাদী অধার্মিকে যবন রাজা রাজ্য করিবেন। কদাচ তাহারা মূর্ধা বিভীষিক্ত হইতে পারিবে না। সেই সকল রাজা যুগ দোষ বসে অতি দুরাচার হইবে। তাহারা কলি শেষে পরস্পর বালক ও স্ত্রী লোক দিগকে বধ করিয়া রাজ্য ভোগ করিবে। তাহাদের বংশ কোথাও অত্যন্ত বৃদ্ধি পাইবে এবং কোথাও বা বর্ধিত হইয়া বিনষ্ট হইবে। কাল পর্যায়ে সেই সকল রাজা এই রাজ্য করিতে থাকিবে। তাহারা ধর্ম, কাম ও অর্থহীন হইবে। যে যে জনপদে তাহাদের বাস, সেই সেই জনপদে প্রায় ম্লেচ্ছাচার হইয়া পড়িবে।
রাজগণ বিপর্যস্ত হইয়া পরস্পর প্রজাক্ষয় করিবেন। তৎকালে নৃপতিবর্গ প্রায়শ লুব্ধ ও অসত্যরত হইবেন। তাঁদের সেই রমণী ভূয়িষ্ঠ যুগের অবসানে আয়ু, রূপ, বল ও জ্ঞান তিল তিল পরিমাণে ক্ষয় পাইবে। তখন প্রজাবৃন্দ চরম দশায় উপনীত হইলে কালীর আঘাতে রাজাগণ বিনষ্ট হইবেন। এই সময় অধার্মিক ম্লেচ্ছ পাষণ্ডগণ কল্কির প্রভাবে উপহত হইয়া ইতস্তত পলায়ন করিবে। কলি সন্ধ্যার প্রারম্ভে নৃপ নাম লুপ্ত হইবে। কিয়ৎ সংখ্যক প্রজামাত্র অবশিষ্ট রহিবে। পরন্তু ধর্ম নষ্ট হওয়ায় তাহার অপরিগ্রহ সহায় শূন্য রীতি সর্বস্ব ব্যাধি ও শোক পীড়িত অনাবৃষ্টি দগ্ধ পরস্পরের বধে বিধানে ক্ষয়প্রাপ্ত অনাথ ভীতিত্রস্ত এবং দুঃখার্ত হইবে। তাহারা পুর কিংবা গ্রামসমূহ পরিত্যাগপূর্বক বনে গিয়া আশ্রয় লইবে। এইরূপ অরাজকতার ফলে প্রজাগণ গৃহ ছাড়িবে। কাহার প্রতি কাহার স্নেহ থাকিবে না। প্রজাদের দুর্দশার এক দেশ হইতে সুহৃদগণ ও স্নেহবিহীন হইয়া পড়িবে। বর্ণাশ্রম ব্যবস্থা থাকিবে না। ভীষণ বর্ণ সংকর্ষ উপস্থিত হইবে। মৃতা বিশিষ্ট প্রজাসারগণ তখন শরীর তীরে বা পর্বতে গিয়া বাস করিতে থাকিবে। মানবেরা সরিতে সাগরে অনুপ দেশে শৈলে অঙ্গ বঙ্গ কলিঙ্গ কাশ্মীর কাশী কৌশল ও গিরিদ্রোণী প্রভৃতিতে গিয়া আশ্রয় লইবে। আর্যগণ ম্লেচ্ছদিগের সহিতে একযোগে হিমালয়ের পৃষ্ঠে লবণাব্ধির কলে ও গভীর অরণ্যসমূহে বাস করিবেন। মানবগণ মৃগ মেনে বিহঙ্গ স্বাপদ তরক্ষু মধু শাক ফল ও মূলাদি দ্বারা জীবনযাত্রা নির্বাহ করিবে। তাহারা মুনিজনের ন্যায় বিবিধ চিরিপর্ণ বক্কল ও অজিন স্বয়ং সংগ্রহ করিয়া পরিধান করিবে। নিম্ন প্রদেশে গিয়া বীজার অন্বেষণ করিবে। কাষ্ঠ ও শঙ্খ প্রভৃতি দ্বারা সযত্নে ছাগ মেষ খড় ও উষ্টাদি পশু পালন করিবে। জলের জন্য নদীকুল আশ্রয় করিয়া রহিবে এবং রাজাদিগের আচরণে তাহারা পরস্পর পরস্পরকে অত্যন্ত পীড়িত করিবে। বহু নর প্রজাহীন হইবে, অনেকে বহু পুত্রের পিতা হইবে এবং শৌচাচারহীন হইয়া তৎকালে অধর্মে অবস্থিতি করিবে। প্রজা সাধারণ অতি নিকৃষ্টতম ধর্মের অনুবর্তী হইবে। তখন আয়ুষ্কাল মাত্র 23 বর্ষ হইবে। তাহার ব্যতিক্রম কিছুতেই হইবে না। লোক সকল দুর্বল বিষয় বিষণ্ণ জরাজীর্ণ পত্র মূল ও ফলাহারী এবং কৃষ্ণাজীন বসনধারী হইবে। তাহারা জীবিকা নির্বাহের জন্য পৃথিবীর সর্বত্র বিচরণ করিবে। কলিযুগের অবসানে প্রজাবৃন্দ এইরূপই হইবে। দিব্য বর্ষ সহস্রার্থ কলিযুগ ক্ষীণ হইলে ওই যুগের সঙ্গে সঙ্গে প্রজাগণ নিঃশেষ হইয়া যাইবে। সন্ধ্যাংশের সহিত কলিকাল শেষিত হইলে কৃতযুগ প্রবৃত্ত হইবে। যখন চন্দ্র সূর্য উষা নক্ষত্র ও বৃহস্পতি গ্রহ একই রাশিতে সমুদিত হইবে তখনই কৃতযুগের উপক্রম হইবে। এই আমি যথাক্রমে সমুদয় বংশক্রম কীর্তন করিলাম। অতীত অনাগত বর্তমান সমস্ত রাজা বৃত্তান্তে বলা হইল। পরীক্ষিতের জন্ম হইতে মহাপদ্মের অভিষেক কাল 150 বর্ষ বলিয়া নির্ধারিত। মহাপদ্মের পরবর্তী রাজগণের রাজত্বকালের প্রমাণ ও নির্ণীত হইয়াছে। মহাপদ্মের রাজত্ব কাল হইতে অন্ধ্রদিগের রাজত্বকালে পরিমাণ 837 বৎসর। ভবিষ্যদেবী পুরাণজ্ঞগণ এইরূপ কাল সংখ্যায় নির্ণয় করিয়াছেন। সপ্তর্ষিগণ প্রতি নক্ষত্রে 100 বর্ষ যাবৎ বাস করিয়া থাকেন। এইরূপে তাহারা 27 নক্ষত্রে 27 বর্ষ বাস করেন। পর্যায়ক্রমে ওইরূপে এক নক্ষত্রে 100 বর্ষ কাল অবস্থানের নাম সপ্তর্ষি দিগের একটি যুগ বলিয়া কথিত। ওই যুগ দিব্য সংখ্যা নির্ণীত হইয়া থাকে। দিব্য 61 বর্ষকেই সপ্তর্ষিগণে 100 বর্ষ গণনা করা হয়। সপ্তর্ষি দিগের গতিক্রমে এইরূপে দিব্যকাল প্রবর্তিত হইয়া আসিতেছে। সপ্তর্ষি প্রথমত নক্ষত্রমণ্ডলে পূর্ব দিকে এবং পরে উত্তর দিকে দৃষ্ট হইয়া থাকেন। অনন্তর অন্তরিক্ষের সম্য মধ্যভাগে যে নক্ষত্র দেখা যায় তাহার সহিত সপ্তর্ষি মিলিত হইলে তাহাদের 100 বর্ষকালে পূর্ণতা জানা যায়। নক্ষত্রমণ্ডল ও সপ্তর্ষি দিগের যোগ ব্যাপারে ইহাই নিদর্শন। আমার মতে পরীক্ষিতের রাজত্বকালে সপ্তর্ষি 100 বৎসর মঘা নক্ষত্রের সহিত যুদ্ধ হইবেন। অনন্তর অন্ধ্র রাজা দিগের রাজত্বের অবসানে তাহারা শতভিসা নক্ষত্রে গিয়া মিলিত হইবেন। তৎকালে পৃথিবীস্থ প্রজা সাধারণ অত্যন্ত বিপন্ন হইয়া পড়িবে। সকলে অসত্যে অপহত এবং ধর্ম অর্থ ও কাম হইতে ক্ষীণ হইবে।
শ্রৌত স্মার্ত কর্ম ও বর্ণাশ্রম ধর্ম তখন শিথিল হইয়া যাইবে। দুর্বল চেতা মোহপ্রান্ত প্রজাদিগের মধ্যে ওই সময় সাংকর্য ঘটিবে। শূদ্রগণ দ্বিজাতি দিগের সহিত সংসক্ত হইবে। ব্রাহ্মণগণ শূদ্র যাজী ও শূদ্রেরা মন্ত্রবক্তা হইবে। বৃত্তি লিপ্সা ব্রাহ্মণীরা শূদ্র দিগের আনুগত্য করিবেন। তিল তিল পরিমাণে প্রজাবর্গ তখন ক্ষয় পাইতে থাকিবে। অবশেষে যুগ ক্ষয়ক্ষীণা বিশিষ্ট প্রজাগণ সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হইবে। শ্রীকৃষ্ণ যেদিনে স্বর্গারোহণ করিয়াছেন ওই দিনে এই কলি আসিয়া প্রবেশ করিয়াছে। এক্ষণে সে কলিযুগে সংখ্যা বলিতেছে, শ্রবণ করুন। মানুষ মানে 3,60,000 বর্ষ কলিকালে পরিমাণ নির্ধারিত হইয়াছে। দিব্য সহস্র বর্ষ উহার সন্ধ্যাংশ কথিত হইয়া থাকে। যখন সমগ্র কলিকাল নিঃশেষ হইয়া যাইবে তখনই কৃতযুগ প্রবর্তিত হইবে। কৈল ও ইক্ষ্বাকু বংশের যে কিছু পার্থক্য আছে তৎসহ ওই দুই বংশের বৃত্তান্ত আমি কীর্তন করিয়াছি। ইক্ষ্বাকু হইতে যে ক্ষত্রিয় বংশের আবির্ভাব তদ্বংশীয় সুমিত্র পর্যন্তই তাহার পরিশেষ। আর চন্দ্র বংশাভিজ্ঞ বুধুগণ বলিয়া থাকেন কেমক পর্যন্ত ওইল ক্ষত্রিয় বংশের অবসান। এই আমি বিব্বস্বানের কীর্তিবর্ধন পুত্রগণে বিবরণ কীর্তন করিলাম। যে সকল সূর্যবংশীয় নরপতি স্ব স্ব কৃত কর্মের ফলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বা শূদ্র হইয়াছেন হইবেন বা বর্তমানে আছেন তাঁদের সকলে কথাই বলা হইয়াছে। যুগে যুগে সহস্র সহস্র মহাত্মা অতীত হইয়াছেন। বাহুল্য এবং পুনরুক্তি ভয়ে প্রত্যেক বংশজাত মহাত্মা দিগের নাম সংখ্যা আমি নির্দেশ করিলাম না। বৈবস্বত মন্বন্তরে রাজা নিমি পর্যন্তই রাজবংশের পরিসমাপ্তি। এ বর্তমান যুগে যেরূপ আবার ক্ষত্রিয় উৎপত্তি হইবে তাহা আমি বলিতেছি, শ্রবণ করুন। পূর্ববংশীয় রাজা দেবাপি কঠোর যোগবল অবলম্বন করিয়া কলাপ গ্রামে অবস্থান করিবেন এবং ইক্ষ্বাকুকুলে সোম হইতে সুবর্চ নামে এক পুত্র জন্মিবেন। চতুর্বিংশ যুগে এই দুই মহাত্মাই পুনরায় ক্ষত্রিয় বংশের প্রবর্তন করিবেন। বিংশ যুগে সোম বংশের আদি মূল কেহই থাকিবেন না। দেবাপি নিঃস্বপ্নভাবে ঐল বংশের আদি রাজা হইবেন। চারি যুগে ওই দুই পূর্ব লিখিত রাজা ক্ষত্রিয়কুলে প্রবর্তক হইবেন। ক্ষত্রিয় সন্তান উৎপাদনের জন্য পর্বত ও এইরূপ লক্ষণ জানিতে হইবে। কলি যুগক্ষীণ ও ভাবিকৃত যুগ প্রবর্তিত হইলে ওই রাজদ্বয় ভাবে সপ্তর্ষিগণ সব প্রাদুর্ভূত হইবেন। পুনর্বার যখন ত্রেতা যুগের আদ্যাবস্থা উপস্থিত হইবে তখন তাহারাই আবার ক্ষত্রিয় বংশের প্রবর্তক হইবেন। দ্বাপর বংশে কি ঋষি কি ক্ষত্রিয় কেহই থাকিবেন না। ঋত ও ত্রেতা যুগ ক্ষীণ হইলে সেই ঋষি ও রাজর্ষি ব্রাহ্মণ ও ক্ষত্রিয় বংশের বীজভূত হইবেন। সমস্ত মন্বন্তরে এইরূপে ক্ষত্রিয় বংশের অবস্থিতি। সন্তান নিমিত্তে সপ্তর্ষিগণ যুগে যুগে রাজগণ সহ এইরূপেই অবতীর্ণ হইয়া থাকেন। ক্ষত্রিয় বংশের সমুচ্ছেদ দ্বিজগণ সহ তাঁদের সংস্রব সপ্ত মন্বন্তরীয় প্রজাবৃন্দ যুগ পরম্পরা ব্রহ্মকর্ত্রকুলে উদ্ধব তাঁদের উৎপত্তি প্রকার উৎপন্ন হইবার পর পুনরায় তাহাদের ক্ষয় এবং তাহাদের দীর্ঘায়ষ্ট আদি বিবরণ সপ্তর্ষিগণ অবগত থাকেন। এইরূপ ক্রমানুসারে ঐল ও ইক্ষ্বাকু বংশীয় দ্বিজাতিগণ ত্রেতা যুগে উৎপন্ন হইয়া কলিযুগের ক্ষয়কাল পর্যন্ত যুগানুবর্তন করেন। মন্বন্তরে ক্ষয়কাল পর্যন্ত তাহাদিগকে এইরূপে উন্নত হইতে হয়। যমদগ্নি নন্দন পরশুরাম রাজন্যগণসহ সমস্ত ক্ষত্রিয়কুলে উচ্ছেদ সাধন করিলে অনন্তর চন্দ্র ও সূর্য উভয় বংশীয় ক্ষত্রিয়গণেরই পুনরুৎপত্তি হয়। আমি সে বৃত্তান্ত বলিতেছি, শ্রবণ করুন। জামদগ্নকৃত সংহারের পর ঐল ও ইক্ষ্বাকব উভয় বংশই পূর্ণবার সন্তান বিস্তার হয়। ধারাবাহিক ক্রমে ক্ষত্রিয়গণ পুনরায় রাজা হইয়া থাকেন। ঐল ও ইক্ষ্বাকব ওই দুই বংশে বহু প্রখ্যাত রাজা জন্মগ্রহণ করেন। তাঁদের মধ্যে অভিষিক্ত রাজগণে পূর্ণ 100 কুল এবং ভোজগণের তদপেক্ষা দ্বিগুণ এইরূপে ক্ষত্রিয় দিগের 300 কুল প্রসিদ্ধ। তন্মধ্যে যাহারা অতীত হইয়াছেন সেই সকল তুল্য নামীয় রাজা দিগের বিষয় বলি, শ্রবণ করুন। 100 প্রতিবিন্ধ 100 নাগ 100 হয়। 100 ধৃতরাষ্ট্র 80 জন জন্মেঞ্জয় 100 ব্রহ্মদত্ত 100 বীরি 100 পৈল এবং 100 শৈত্য কাশ ও কুশাদি নামীয় নরপতীয় শতবিন্দু নামে 100 রাজা অতীত হইয়াছেন। তাঁরা সকলে নিজিত দক্ষিণান্বিত অনেক অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করিয়াছিলেন। এইরূপে শত শত সহস্র রাজর্ষি অতীত হইয়াছেন। এই বর্তমান বৈবস্বত মন্বন্তর এই মনু অধিকার কালে যাহারা রাজা হইয়াছেন তাহাদের বহু সংখ্যক সন্তান সন্ততি উৎপন্ন হইয়াছে। সেই সন্তান পরম্পরা বিস্তৃত বিবরণ পূর্বাপর যোগ করিয়া 100 বর্ষেও বলিবার শক্তি আমার নাই। বৈবস্বত মন্বন্তরে অষ্টবিংশতি যুগ অতীত হইয়াছে। এক্ষণে রাজর্ষিগণ সহ সে সকল অবশিষ্ট রাজ সন্ততি আছে বলিতেছি, শ্রবণ করুন।
ভাবি কাল এই যুগে আরও ৪৪ জন বিশিষ্ট রাজত্ব করিবেন, পরে বৈবস্বত মন্বন্তর অবসান হইবে। এই আমি আপনাদের নিকট সংক্ষেপে ও বিস্তৃত ক্রমে সমস্ত রাজবৃত্তান্ত বলিলাম। পুনরুক্তি ও বহুত্ব প্রযুক্ত আমি সমস্ত যুগীয় রাজগণের বংশ বর্ণন করিতে সক্ষম নহি। যজাতি পুত্রদিগের প্রজা হিতৈষী পঞ্চবিংশতি বংশধরে বিবরণ কীর্তিত হইল। ইহারা সকলে অমিত প্রভাব এবং এই লোকসমূহের ধারণ কর্তা। এই সকল রাজবংশ বিবরণ শ্রবণে এবং ধারণে আয়ু কীর্তি ধন পুত্র ও অনন্তকাল স্বর্গ এবং পঞ্চ সুদুর্লভ লৌকিক বর প্রাপ্ত হওয়া যায়। হে দ্বিজগণ, এই আমি আপনাদিগের নিকট বিস্তর ও আনুপূর্বক ক্রমে তৃতীয় পাদ কীর্তন করিলাম। অতঃপর আর কি বর্ণন করিব বলুন। নবনবতিতম অধ্যায় সমাপ্ত। শততম অধ্যায় প্রারম্ভ। বায়ু কহিলেন, ধীমান সুত বর্ণিত ত্রিপাদ শ্রবণ করিয়া ঋষি শ্রেষ্ঠগণ অতঃপর চতুর্থ পাদের বৃত্তান্ত জিজ্ঞাসা করিলেন। ঋষিগণ কহিলেন, হে সুত, তুমি অনুসঙ্গ নামক তৃতীয় পাদ বর্ণন করিয়াছ। অধুনা চতুর্থ উপসংহার পাদ বিস্তৃত রূপে কীর্তন কর। যে সকল মন্বন্তর অতীত হইয়াছে সে সমস্ত এবং অন্যান্য মন্বন্তর বর্তমান মন্বন্তরের সপ্তর্ষি দিগের বৃত্তান্ত এবং মহাত্মা সাম্প্রতিক মনু সৃষ্টি বিস্তার বার্তা এ সমুদায় আনুপূর্বক ক্রমে বিস্তৃত বার্তা বর্ণন কর। সুত কহিলেন, হে মুনি শ্রেষ্ঠগণ, এ চতুর্থ সংহার পাদের কীর্তনে আপনাদের জিজ্ঞাসিত ওই সমস্ত বৃত্তান্তই যথাযথ ব্যক্ত করিব। হে দ্বিজগণ, বর্তমান মহাত্মা বৈবস্বত মনুর সৃষ্টি বিবরণ এক্ষণে আনুপূর্বিক ক্রমে বিস্তৃতভাবে শ্রবণ করুন। ভবিষ্যৎ সপ্ত মন্বন্তরের সহিতে অতীত মন্বন্তর সমূহের ও লোক সকলের সংহার বার্তা সংক্ষেপে বলিতেছে, আপনার অবহিত হন। অতীত সপ্ত মন্বন্তরের বর্ণন প্রসঙ্গে যদিও ভবিষ্যৎ সপ্ত মন্বন্তরের কথা সম্যক কীর্তন করিয়াছি, তথাচ আবার সে সকল আমি সংক্ষেপে বলিতেছি, শ্রবণ করুন। এক্ষণে ভাবি সাবর্ণ মনু এবং বর্তমান বৈবস্বত মনু বিবরণ বলিব। ভাবি মন্বন্তরে যাহারা সপ্তর্ষি হইবেন তাহাদের নাম সংক্ষেপে বলি, অবধান করুন। অনাগত সপ্ত মহর্ষি প্রখ্যাত কুশিক নন্দন গালব, যমদগ্নি সুত ভার্গব, বশিষ্ঠ গোত্রীয় দ্বৈপায়ন, স্বরদ্দত্ত বংশীয় কৃপে, আত্মীয় দীপ্তিমান কাশ্যপ, ঋষ্য শৃঙ্গ এবং ভরদ্বাজ গোত্রীয় দ্রোণী, অশ্বত্থামা এ সপ্ত মহাত্মাই ভাবি মন্বন্তরের পরমহর্ষি সুতপ, অমিতাভ ও সুখ ভবিষ্য মন্বন্তরীয় দেবগণে এই তিনটি গণ প্রখ্যাত। ইহাদের এক এক গণে বিংশতি দেব বিরাজিত এক্ষণে ইহাদিগের নাম নির্দেশ করিতেছে, শ্রবণ করুন। রীতি তপ শুক্র দ্যুতি জ্যোতি প্রভাকর প্রভাস ভাসকৃতে ধর্ম তেজ রশ্মি ঋতু বিরাট উর্চিষ্মান দূতন ভানু যশ কীর্তি বুদ্ধ ও ধৃতি এই বিংশতি সুতপা দেবগণ নামত কীর্তিত হইল। প্রভু বিভু বিভাস জেতা হস্তা অরিহা রিভু সুমতি প্রমতি দীপ্তি সমাখ্যাত মহ মুহান দেব মুনি নয় জ্যৈষ্ঠ সম সত্য ও বিশ্রুত এই বিংশতি অমিতাভ নামক দেবগণ কীর্তিত হইল। দম দাতা বেদে সোম বিত্ত বৈদ্য যম নিধি হোম ভব্য হুত দান দেও দাতা তপ সম ধ্রুব স্থান বিধান ও নিয়ম এই বিংশতি শুক্র নামক দেবগণ কথিত হইল। সাবর্ণ মন্বন্তরে প্রথম অবস্থায় ইহারাই দেবগণের পদে অধিষ্ঠিত। এই দেবগণ মরিচি নন্দন মহাত্মা কশ্যপের পুত্র। অধুনাতন মন্বন্তরের পর ভাবি সাবর্ণ মন্বন্তরে ইহারাই দেবতা হইবেন। বিরোচন নন্দন বলি ইহাদের ভাবি ইন্দ্র। সাবর্ণ মনুর 9 জন পুত্র হইবে। তাহাদের নাম বীরবান, অবরীয়বান, নির্মোহ, সত্যবাক, কৃত্তি, চরিষ্ণু, আর্য, বিষ্ণু, বাচ ও সুমতি। অন্য সাবর্ণ মন্বন্তরীয় 9 জন মনুপুত্রের নাম কীর্তন করিব। ভাবি কালে অন্য আরও অনেক সাবর্ণ মনু হইবেন। ওই সকল ব্রহ্মনন্দন মনু দূরদর্শী গণের মতে মেরু সাবর্ণী নামে অভিহিত। ওই মনু গণের মধ্যে অনেকে দক্ষের দৌহিত্র তদীয় প্রিয়তম দুহিতার গর্ভজাত। তাহারা মহৌজা মহা তপস্বী ও মেরু পৃষ্ঠবাসী। তাহাদের অনেকে ব্রহ্মাদি দেব এবং ধীমান বৃক্ষ দক্ষ প্রজাপতি হইতে উৎপন্ন। তাহারা মহরলোকে অবস্থান করেন। সেখান হইতে আসিয়া মেরু পৃষ্ঠের আশ্রয় লন। পূর্বে চাক্ষুষ মন্বন্তরে তাহাদের জন্ম হইয়াছিল। সে ভবিষ্যৎ মনুগণ অতীব মহানুভব। ঋষিগণ কহিলেন, দক্ষ কিরূপে অত্তকন্যায়
পুত্রোৎপাদন করিলেন এবং ভব ব্রহ্মা ও ধর্ম হইতেই বা সেই মহাত্মাগণের জন্ম হইল কিরূপে। সুত কহিলেন, আমি প্রজে তাকে নমস্কার করিয়া অতঃপর ভাবি সাবর্ণ মনুদিগের বিবরণ এবং তাহাদের জন্ম ও প্রভাবের বিষয় বর্ণন করিতেছি। চাক্ষুষ মন্বন্তরে অল্প বশেছে এবং বৈবস্বত মন্বন্তরে প্রারম্ভে ওই সকল ভবিষ্যৎ সাবর্ণ মনু জন্মগ্রহণ করিয়াছেন। উহাদের মধ্যে 5 জন সাবর্ণ মনু দক্ষ প্রজাপতির দৌহিত্র, 4 জন মনু মহর্ষি হইতে সমুৎপন্ন এবং 1 জন ছায়া সংজ্ঞার পুত্র সাবর্ণ। সংজ্ঞা সুত বৈবস্বত মনু, এই সাবর্ণ মনু জ্যেষ্ঠ। বৈবস্বত মন্বন্তরে উপক্রমে ওই শেষোক্ত মনুদ্বয়ের শুভ জন্ম সংগঠিত হয়। এইরূপে কীর্তিবর্ধন 14 মনু কীর্তিত হইয়াছেন। কি বেদ, কি শ্রুতি, কি পুরাণ, সর্বত্র ইহারা প্রভু বিষ্ণু প্রজাপতি ও সর্বভূতপতি বলিয়া বর্ণিত। ওই মনুগণ দ্বারাই ওই শৈলদ্বীপপতি সমগ্র পৃথ্বীপূর্ণ যোগী সহস্র যাবৎ প্রতিপালিত উহাদের প্রজা ও তপৎ সমৃদ্ধি বিস্তৃত রূপে বর্ণন করিতেছে। স্বয়ংভুবাদী মন্বন্তর সৃষ্টি 14 বিভক্ত মনুগণ স্ব মন্বন্তরাধিকারে একবার বর্তমান থাকেন। যখন তাঁদের অধিকার কাল ফুরাইয়া যায় তখন তাঁরা মহরলোকে গিয়া আশ্রয় লন। তাঁদের মধ্যে 8 জন মনুর অধিকার কাল অতীত হইয়াছে, পরে আরও 6 মন্বন্তর অতীত হইবে। পূর্ব মন্বন্তর সমূহের অবসানে সম্প্রীতি ওই বৈবস্বত মনু অধিকার কাল চলিতেছে। এক্ষণে যাহার অবশিষ্ট আছেন দেব, ঋষি, দানব, দ্বিজ ও অন্যান্য প্রজানি স্বর্গ সহ তাহাদের বিবরণ ব্যক্ত করিতেছি। সেই সকল মনু সৃষ্টি বিস্তার বৈবস্বত মনু প্রজা সৃষ্টির অনুরূপ ইহা হইতেই তাহাদের প্রজা সৃষ্টির ন্যূনতি রিক্ততা কিছুই নাই। ভূত ও ভাবী মন্বন্তর সমূহে প্রত্যেক বংশে যে সকল বিভিন্ন সৃষ্টি হয় পুনরুক্তি ও বাহুল্য ভয়ে তাহাদের বিস্তৃত বিবরণ আমি আর এখানে বলিতে ইচ্ছা করি না। দক্ষ প্রজাপতি সুব্রতা নাম এক ধার্মিকা কন্যা হয়। এই কন্যা সর্বকনিষ্ঠা হইলেও অন্যান্য কন্যা অপেক্ষা ইনি গুণশ্রেষ্ঠা ও পরম ধার্মিকা। দক্ষ সেই কন্যাকে সঙ্গে লইয়া ব্রহ্ম সমীপে গমন করেন। ব্রহ্মা তখন বৈরাজ লোকে ধর্ম ও ভব সহ একযোগে উপাসনা কার্যে নিরত ছিলেন। তিনি ভব ও ধর্মের সমীপাতগত দক্ষকে দেখিয়া বলিলেন, হে দক্ষ, তোমার কন্যাই সুব্রতা 4টি পুত্র উৎপাদন করিবে। ওই পুত্রগণ সকলে ভাবিকালে 4 জন চতুর্বেদের সংস্থাপন মনু হইবেন। ব্রহ্মার কথা শুনিয়া দক্ষ, ধর্ম, ভব ইহারা সকলে মনে মনে সেই কন্যা সহ সঙ্গত হইলেন। এমনকি স্বয়ং ব্রহ্মা ও সেই সঙ্গে মনে মনে তৎসহ রমণ করিলেন। এই সকল সত্তা বিদ্যায় দেবগণে সত্য সংকল্প ফলে ওই কন্যা উহাদেরই অনুরূপ 4টি সন্তান তৎক্ষণাৎ প্রসব করিল। ওই কুমারগণ সকলে কার্য সাধনে পটিয়ান, শ্রীমান এবং উপভোগ সমর্থ, সদ্য সমুৎপন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সুশোভন। ওই কুমার চতুষ্টয়কে দেখিয়া ওই সকল ব্রহ্মবাদী দেববৃন্দ স্ব সন্তান বলিয়া বুঝিলেন এবং সংরম্ভ ভরে সকলে আমার পুত্র বলিয়া তাহাদিগকে আকর্ষণ করিতে লাগিলেন। সেই পুত্রগণ পূর্বোক্ত দেব চতুষ্টের অভিজ্ঞান হেতু মন হইতে উৎপন্ন হইয়াছিল। সুতরাং সেই দেববৃন্দ পরস্পর এইরূপ মীমাংসা করিয়া লইলেন যে এই পুত্রগণের মধ্যে যে যাহার দেহের অনুরূপ সে তাহারই পুত্র। রূপে, বীর্যে, নামে, বর্ণে যে পুত্র যাহার তুল্য হইবে তিনি তাহাকে পুত্র বলিয়া গ্রহণ করিবেন। বস্তুত একথা নিশ্চিত যে পুত্র সর্বথা পিতার রূপে অনুকরণ করিয়া থাকে। অতএব বীর্য অনুসারে পুত্র পিতা মাতার আত্মতুল্যই হয়, ইহাই বটে প্রসিদ্ধ। এইরূপ মীমাংসা করিয়া দেব চতুষ্ট স্বীয় সমান বর্ণ পুত্রকে সকলে আপনার বলিয়া গ্রহণ করিলেন। ব্রহ্মাদি দেবগণের সমান বর্ণ হইয়াছিল বলিয়া ওই কুমারেরা প্রত্যেকেই সাবর্ণ মনু নামে বিখ্যাত। দেবগণে মনন হইতে উৎপন্ন বলিয়াই উহাদের মনু নাম প্রসিদ্ধ। চাক্ষুষ মন্বন্তর অতীত হইলে বৈবস্বত মনুর প্রারম্ভে প্রজাপতির রুচির রৌচ্য নাম এক পুত্র হয়। ভূতির গর্ভে বৌত্য নামেও তাহার আর এক পুত্র হইয়াছিল। বৈবস্বত মন্বন্তরে সূর্য হইতে উৎপন্ন 2 জন মনু রাজত্ব করিয়াছিলেন। তাহাদের একজনের নাম বৈবস্বত মনু, অপর সাবর্ণ মনু। এই উভয়ের মধ্যে যিনি বৈবস্বত মনু তিনি জ্যেষ্ঠা, সংজ্ঞা সুত, বেদবান ও প্রভু শক্তি সম্পন্ন। এতদ ভিন্ন যিনি সূর্য হইতে ছায়া সংজ্ঞার গর্ভে উৎপন্ন হন তিনি সাবর্ণ মনু। এতদ ব্যতীত অপর যে 4 জন সাবর্ণ মনু উল্লেখ করিয়াছে তাহারা মহর্ষি জাত। এই মনুগণ সকলে তপনিষ্ঠ। ইহারা ভাবিক কোয়ালিন স্ব মন্বন্তরের সর্বকার্যক্ষম মনু হইয়া বিরাজি করিবেন। প্রথম মনু দক্ষপুত্র মেরু সাবর্ণী। এই মেরু সাবর্ণী নামান্তর রোহিত প্রজাপতি। ইনি ভবিষ্য মন্বন্তরের ভবিষ্য মনু। ইহার অনেকগুলি পুত্রগণ সকলে মহাত্মা। তাহারা 3 গণ বা
তিন ভাগে বিভক্ত, যথা মরীচি, গর্ভ, সুশর্মা ও পার। ইহাদের প্রত্যেকগণ 12 ভাগে বিভক্ত। তন্মধ্যে ঐশ্বর্য সংগ্রহ, রাহ ও রাহুবশ প্রভৃতি পারগণ বলিয়া বিহিত। এক্ষণে অন্যান্য গণের কথা শ্রবণ করুন। বাজি ও বাজি যেতে প্রভৃতি কোকদে, দধিত্রবা, অয়পক্ক, প্রণীত, বিজয়, মধু, তেজস্বান এবং অর্থদ্বয়, এই 12 জন মরীচিগণ এক্ষণে নামানুসারে সুশর্ম গণের বিবরণ বলিতেছি, শ্রবণ করুন। বর্গ, অঙ্গ, বিশ্ব, মুরন্ন, ব্রজন, অমিত, দ্রবকেতু, জম্বক, অজস্র, শত্রক, সুনেমি ও দুত্তপা, ইহারা সুশর্মক গণ বলিয়া কথিত। ভাবিকালে অদ্ভুত নামে এক দেব ইহাদের ইন্দ্র হইবেন। পাবক, নন্দন, ইন্দ্র, সুন্দর, কার্তিকেয়, স্কন্দ, পুলস্ত বংশীয় মেধাতিথি, কশ্যপ গোত্রীয় বসু, ভৃগু বংশীয় জ্যোতিষ্মান, অঙ্গীর বংশীয় দ্যুতিমান, বশিষ্ঠ গোত্রীয় বসিতে, আত্মীয় হব্যবাহন এবং পৌল বংশীয় সুতপা ইহারা। রোহিত মন্বন্তরে সপ্তর্ষি। প্রথম সাবর্ণী 9 পুত্র বিখ্যাত, তাহাদের নাম ধৃতকেতু, দীপ্তিকেতু, সাপ, হস্ত, নিরাময়, ঋতুশ্রবা, অনিক, ভূরিদ্দুন্ন ও বৃহদ্রথ। দশম পর্যায়ে ধর্মপুত্র দ্বিতীয় সাবর্ণী মনুর নাম ভাব্য। এই ভাব্য মনুর অধিকারকালে সুখমন ও বিরুদ্ধ নামে 2টি গণ প্রসিদ্ধ। উহারা সকলে 2টি মন্ত্র শত সংখ্যায় বিভক্ত, সকলে তুল্য ধর্মা। ওই দেবগণকে ঋষিগণ পুরুষ দিগের প্রাণায়াম বলিয়া নির্দেশ করেন। ধর্মপুত্র মনুর অধিকারকালে উহারাই দেবগণ হইবেন। বিদ্বান শান্তি উহাদের ভাবি ইন্দ্র বলিয়া কথিত। পুলহ বংশীয় হবিষ্মান, ভৃগু বংশীয় শ্রীমান, সুকীর্তি, অত্রি ও বশিষ্ঠ গোত্রীয় আপপূর্তি নামক ঋষিদ্বয়, পুলস্ত বংশীয় প্রতীপে, কশ্যপ গোত্রীয় নাভাগ এবং অঙ্গীর বংশের অভিমন্যু ইহারাই এ মন্বন্তরে সপ্তর্ষি। সুক্ষেত্র, উত্তমৌজা, ভূরিসেন, বীর্যবান, শতানিক, নিরমিত্র, বৃষসেন, জয়দ্রথ, ভূরিদ্যুম্ন ও সুবর্চা, এই 10 জন এই ভাব্য মনুর পুত্র। একাদশ পর্যায়ে তৃতীয় সাবর্ণী মনু হইবেন। এই মন্বন্তরে মহাত্মা দেবতা দিগের নির্মাণ রতি, কামজ ও মনোজব নামে 3টি গণ বিখ্যাত। দেবতা দিগের ওই 3 গণের এক একটি গণে 30 সংখ্যক দেব বিরাজমান। পণ্ডিতগণ মাসের যে 30 দিবস নিরূপণ করেন, ওই 30 দিনাত্মক দেব কি নির্মাণ রহিত। রাত্রি ও বিহঙ্গ মাত্মক দেব কামজ এবং মুহূর্তাত্মক দেবগণ মনোজবগণ নামে কথিত। এ মন্বন্তরে দেবতা দিগের ত্রিবিধগণ এইরূপই উল্লিখিত। ব্রহ্মপুত্র মনুর অধিকারকালে এই 3 দেবগণ আবির্ভূত হইয়া থাকেন। বৃষ নামক সুর রাজ ইহাদের ইন্দ্র হইবেন। এক্ষণে এতস মন্বন্তরীয় সপ্তর্ষিগণের নাম কীর্তন করিতেছি, শ্রবণ করুন। কাশ্যপ, হবিষ্মান, ভার্গব, বপুষ্মান, আতেয়, বারুণী, বাসিষ্ঠ ভগ, আঙ্গিরস, পুষ্টি, পৌলস্ত, নিশ্চয় এবং পৌলহ, অগ্নিতেজা, ইহারা একাদশ মন্বন্তরে সপ্তর্ষি। সর্ববেগ সুধর্মা, দেবানিক, পুরবহ, ক্ষেত্রধর্মা, গৃহেশু, আদর্শ ও পৌণ্ড্রক, এই কয়জন এই একাদশ মন্বন্তরীয় সাবর্ণ মনুর পুত্র। 12 পর্যায়ের চতুর্থ মনু রুদ্রপুত্র ঋত সাবর্ণী। এই মন্বন্তরীয় দেবগণের বিবরণ শ্রবণ করুন। এই মন্বন্তরে দেবতা দিগের পঞ্চগণ প্রসিদ্ধ, যথা হরিত, রোহিত, সুমনা, সুকর্মা ও সুপার। এই দেবগণ ব্রহ্মার মানসপুত্র। ইহার এক এক গণে 10 দেব বিরাজিত। তন্মধ্যে অন্তরিজি, হবি বিদ্বান, পর্বতানুচর, অপ, অংশু, মনোজব, ঊর্জা, স্বাহা, সধা ও তারা ইহারা হরিদ্গণ তপজাতি, বৃত্তি, বাচা, বন্ধু, রজ, রাজ, স্বর্ণপাদ, বুষ্টি ও বিধি, এই 10 জন রোহিতগণ উষিতাদি প্রাংশিত সৎ বিখ্যাত দেবগণকে সুমনগণ বলিয়া বিদত হইবে। এক্ষণে শুষ্কর্ম নামক দেবগণের কথা শ্রবণ করুন। সুপর্বা, বৃষভ, পৃষ্ঠ, কৃপি, দুয়, বিপশ্চিত্ত, বিক্রম, ক্রম, নিভূত ও কান্ত, ইহারা শুষ্কর্মা দেবগণ বলিয়া বিখ্যাত। এক্ষণে ইহাদের পুত্রদিগের নাম শ্রবণ করুন। বয়োদিত, জ্যেষ্ঠ, বর্চস্বী, দ্যুতিমান, হবি, শুভ, হবিষ্কৃত, প্রাপ্তি, ব্যাপৃথ, সুপার ও মানত, ইহারা এই মন্বন্তরে দেব বলিয়া বিনিশ্চিত। মহাযশা, ঋতুধামা, ইহাদের ইন্দ্র। বৈশিষ্ট্য পুত্র কীর্তি, আত্রেয়, সুতপা, আঙ্গিরস, তপমূর্তি, কাশ্যপ, তপস্বী, পৌলস্ত, তপশয়ন, পৌলহ, তপরুতি এবং ভার্গব। তপমতি, ইহারা এই মন্বন্তরে সপ্তর্ষি দেববান, উপদেব, দেবশ্রেষ্ঠ, বিদুরথ, মিত্রবান, মিত্রবিন্দু, মিত্রসেন, মিত্রহা, মিত্রবাহু ও সুবর্চা, এই 12 জন এই মন্বন্তরের মনুপুত্র। 12 পর্যায়ের রৌচ্চ মন্বন্তরে দেবতা দিগের 3টি গণ প্রখ্যাত। এই গণত্রয় ব্রহ্মার মানসপুত্র। উক্ত দেবগণের বিভাগত্রয়, যথা সূত্রামা, সুধর্মা ও সুকর্মা। ইহারা ভাবি মন্বন্তরের সোমপায়ী দেবগণ। এই মন্বন্তরে
যাজ্ঞিকগণ সহ ৩৩ দেব প্রসিদ্ধ আর্য প্রসিদ্ধার্য গৃহশ্রেষ্ঠ ও অন্যান্য দেবগণ সহ এই মন্বন্তরে দেবগণ ৩৩ সংখ্যক বলিয়া নির্দিষ্ট। ইহা দিগকে পৃথক পৃথক রূপে নির্দেশ করিতেছে, শ্রবণ করুন। প্রযোজ্য ও আর্য প্রভৃতি নামক দেবগণ সূত্রামা, অনুযাজ্য ও পৃষ্ঠদাজ্যাসী দেবগণ সুকর্মা এবং উপযাজ্য দেবগণ সুধর্মা বলিয়া অভিহিত। মহাসত্য দীপস্পতি এই দেবগণ ইন্দ্র, রুচিপুত্রগণ পুলহের পুত্র বলিয়া বিখ্যাত। আঙ্গিরস, ধৃত্যিমান, পৌলস্ত, পথ্যবান, পৌলহ, তত্ত্বদর্শী, ভার্গব, নিরুৎসক, আত্রেয়, নিষ্প্রকম্প, কাশ্যপ, নির্মোহ এবং বাশিষ্ঠ স্বরূপ ইহার এই ত্রয়োদশ মন্বন্তরের সপ্তর্ষি। চিত্রসেন, বিচিত্র, তপধর্ম, ধৃত্য, ভব, আনক, ক্ষত্রবৃদ্ধ, সুরস, নির্ভয় ও পৃথে ইহারা এই ত্রয়োদশ উচ্চ মন্বন্তরের মনুপুত্র। ত্রয়োদশ পর্যায়ভূত মনুর অধিকারে দেবতা দিগের পঞ্চগণ প্রসিদ্ধ। এই পঞ্চগণের নাম চাক্ষুষ, কনিষ্ঠ, পবিত্র, ভ্রাজর ও বাচা বৃদ্ধ। পরবর্তী সপ্ত মনুসূদন দিগকে চাক্ষুষ দেবগণ বলিয়া জানিবেন। বৃহদাদি সামসমূহকে কনিষ্ঠ দেবগণ বলিয়া অভিহিত করা হয়। সপ্তলোক ই দেবতা দিগের পবিত্রগণ, সপ্ত সিন্ধু ভ্রাজিরগণ এবং ঋষিসমূহই বাচাবৃদ্ধ গণ বলিয়া নির্দিষ্ট। স্বয়ম্ভূ মনু হইতে আরম্ভ করিয়া সমস্ত মন্বন্তরে ইন্দ্র গণতুল্য লক্ষণাক্রান্ত হইয়া থাকে। এই ত্রিলোক যে সকল চরাচর প্রাণী আছে, যাহারা তেজ, তপস্যা, বুদ্ধি, বীর্যা, শাস্ত্রজ্ঞান ও পরাক্রমাদি স্বীয় গুণগান দ্বারা সে সকলকে অভিভূত করিতে পারেন, তাহারা মন্বন্তর সমূহে ইন্দ্র হইয়া থাকেন। যাহারা ভূতাপবাদী অর্থাৎ ব্রহ্মই সত্য আর সমস্ত মিথ্যা, ঈদৃশ্য জ্ঞানবান তাহারা দৃষ্ট, যাহারা ভূতবাদী অর্থাৎ ভূতসমূহের সত্য ও মিথ্যা এই উভয় তত্ত্ববাদী তাহারা মধ্যস্থ, আর যাহারা ভূত পরম্পরার নিত্যত্ববাদী তাহারা সংসার শক্ত। প্রকৃষ্ট পণ্ডিতগণের জ্ঞানের এই ত্রিবিধ ব্যবহার ভেদে সুবিদিত। কাশ্যপ, অগ্নিধ্র, পৌলস্ত, মাগধ, ভার্গব, অগ্নিবাহু, আঙ্গিরস, সূচি, ওজস্বী ও সুবল ইহারা ভৌত মনুর পুত্র। এই চারিজন সাবর্ণ মনু ব্রহ্মাদি দেবী চতুষ্টের পুত্র। এতদ ব্যতীত অপর একজন বৈবস্বত সাবর্ণ মনু নামে নিরূপিত রৌচ্চ এবং বৌদ্ধ এই দুই মনু পুলহ ও ভৃগু বংশীয় ভৌত্য মনু আধিপত্য কালের অবসান এই কল্পনাবসান নিশ্চিত। সুত কহিলেন, অনেক যুগের অবসানে সর্বমন্বন্তরে নিঃশেষিত হইলে বিশ্ব সৃষ্টির সমস্তই সংহৃত হইয়া থাকে। ১৭০ যুগ যাবৎ মন্বন্তরে অবসানে সপ্ত ভার্গব দেবগণ, পিতৃগণ, মনুগণ, সপ্তর্ষিগণ, যাজ্ঞিকগণ ও তদনুরক্ত অন্যান্য সমস্তগণ এই ত্রিলোক মধ্যে অবস্থানপূর্বক ভোগাবসানে মহলোকে গমন করিয়া থাকে। এইরূপে ত্রিলোক ত্যাগ করিয়া মন্বন্তরীয় প্রধান প্রধান পুরুষেরা ঊর্ধ্বে মহর্লোকে গমন করিলে তৎকালে এই সমস্ত ত্রিলোক নিরাধার হইয়া পড়ে। হে দ্বিজগণ, অনন্তর সেই সকল স্থানাভিমানী দিগের স্থান সকল শূন্য হয়। তারা ঋক্ষ ও গ্রহাদি কর্তৃক বিযুক্ত হইয়া সেই স্থান বিধ্বস্ত হইয়া যায়। ত্রিলোকের প্রধানগণ অতীত হইলে ইন্দ্র প্রমুখ দেবশ্রেষ্ঠ জিতাদি দেবগণ, চাক্ষুষ পর্যন্ত চতুর্দশ মনুগণ এবং অন্যান্য মহৌজা দেবগণ সকলে তখন মহর্লোকে গমন পূর্বক কল্পবাসী দিগের সহিত মিলিত হন। তাহারা এইরূপে ঊর্ধ্বে কল্পবাসীদিগের সাযুজ্য প্রাপ্ত হইলে প্রলয়ে সমস্ত দেবগণ মিলিত হইয়া থাকেন। আমরা শুনিয়াছি অনন্তর মহর্লোকে পরিত্যাগপূর্বক উক্ত চতুর্দশগণ অনুচর সহচর সহ সশরীরের জনলোকে গমন করেন। এইরূপে দেবগণ মহর্লোক হইতে জনলোকে প্রস্থান করিলে অবশিষ্ট চরাচর সমস্ত ভূত বিনষ্ট হয়। ভূবাদী মহর্লোক কান্ত সমস্ত লোক স্থান শূন্য হইয়া পড়ে। দেবগণ ঊর্ধ্বে কল্পবাসীদিগে সাযুজ্য লাভ করেন। অনন্তর ব্রহ্মা সেই সকল দেব ঋষি পিতৃ দানব দিগকে সংহারপূর্বক যুগক্ষয়ে মহৎ বৃষ্টির সূচনা করিয়া পুনরায় সৃষ্টি স্থাপন করেন। সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন এবং সহস্র যুগে তাহার রাত্রি হয়। অহরাত্র বেতে পণ্ডিতেরা ব্রহ্মার দিবারাত্রির মান এইরূপই নির্দেশ করেন। নৈমিত্তিক, প্রাকৃতিক ও আত্মনিক ভূতগণের এই ত্রিবিধি প্রলয় হয়। এতন মধ্যে ব্রাহ্ম কল্পদাহ নৈমিত্তিক ভূতেন্দ্রিয় গণের সংহার, প্রাকৃতিক এবং জ্ঞান প্রভাবে কারণসমূহের অভাব ই আত্মনিক প্রলয় বলিয়া কথিত। অনন্তর ব্রহ্মা ত্রিলোক্যবাসী সমস্ত দেবতাদিগের সংহার করিয়া স্বীয় দিনাবসানে পুনরায় সৃষ্টি সংহার করিয়া থাকেন। ব্রহ্মা সুস্বপ্ন অবস্থাতে সমগ্র প্রজা সৃষ্টি সংহার করেন। অনন্ত দিব্য সহস্র যুগের অবসানে সেই প্রজাপতি আত্মনিষ্ঠ প্রজাপুঞ্জের সৃষ্টি বিস্তারে প্রবৃত্ত হইয়া থাকেন। এই সময়
শত বর্ষ যাবৎ অনাবৃষ্টি হয়, তাহাতে পৃথিবী তলে যে কিছু ক্ষীণজীবী প্রাণী থাকে তাহারাও তখন প্রলীন হয়, হইয়া ভূমিত্ব প্রাপ্ত হইয়া থাকে। এই সময় বিভাবসু সপ্তরশ্মি হইয়া উত্থিত হন। তাহার রশ্মির স্পর্শ অসহ্য হইয়া পড়ে। তিনি গভস্তে বিস্তারে সমস্ত জলপান করিতে থাকেন। তাহার রশ্মি সকল হরিত বর্ণ হইয়া সপ্তধা দীপ্যমান হইতে থাকে। ওই রশ্মি সমূহ ভৌম, বন, কাষ্ঠ, তেজ প্রভৃতি পুনঃ পুনঃ পরিব্যাপ্ত করিয়া বিবর্তিত হয়। সূর্য জল দ্বারা এই দীপ্তি পাইয়া থাকেন। সুতরাং জল ই তাহার তাপাধিক্যের কারা বলিয়া কথিত। কেননা অবৃষ্টি বসে সূর্য তপ্ত হন না, অবৃষ্টি বসে তাঁর তাদৃশ্য পরিবেশ সন্নিবেশ হয় না, এবং অবৃষ্টি বসে তিনি তাপ যোগে কোনো কিছুই গ্রহণ ও করেন না। সুতরাং বাড়ি দ্বারাই রবির দীপ্তি হয়। বাড়ি পান করিয়া অম্বরে তিনি দীপ্তি পাইয়া থাকেন। তাঁর সপ্ত ঋষি মুহার্ণব হইতে তৎকালে জলপান করে। সে জল হারে সপ্ত সূর্য সমুদ্দীপ্ত হইয়া উঠেন। সে সপ্ত ঋষি চতুর্দিকে সূর্য স্বরূপ হইয়া প্রতিভাত হয়। এই সময় অগ্নি রাশিও এই লোক চতুষ্ট দগ্ধ করিতে প্রবৃত্ত হয়। তখন ঊর্ধ্ব ও অধ উভয় দিকে যথাক্রমে সূর্যরশ্মি ও অগ্নি শিখায় পরিব্যাপ্ত হয়। যুগান্তকালীন অগ্নির ন্যায় প্রতাপশালী সপ্ত ভাস্কর বাড়ি সহযোগেও প্রদীপ্ত হইয়া বহু সহস্র রশ্মি ধারণপূর্বক বসুধাকে দগ্ধ করিতে করিতে আকাশ ব্যাপিয়া অবস্থান করেন। উহাদের প্রতাপে অদ্রি, অব্দি ও নদী শালিনী সমগ্র পৃথ্বী দগ্ধ হইয়া একবারে নিঃশেষ হইয়া পড়ে। দীপ্ত বিচিত্র বিস্তৃত সূর্যরশ্মি সকল অধ ঊর্ধ্ব তির্যক সর্বাধিক সংসরুদ্ধ করিয়া প্রকাশ পাইতে থাকে। সূর্যরশ্মি ও অগ্নিশিখা সকল পরস্পর মিলিত হইয়া একত্ব প্রাপ্ত হয় এবং একে জ্বালামালার ন্যায় প্রতিভাত হইতে থাকে। তখন অগ্নিমণ্ডলাকারে বিপীড়িত হইয়া সমস্ত লোক সংহার করে এবং স্বীয় তেজে এই সমগ্র লোক চতুষ্ট দগ্ধ করিতে থাকে। তখন সমস্ত চরাচর জগৎ বিলয় প্রাপ্ত হয়। ভূমি নির্বৃক্ষ ও নিস্তীর্ণ হইয়া কুর্ম পৃষ্ঠবত বিরাজ করিতে থাকে। তৎকালে এই প্রলয় দগ্ধ জগৎ একটা বৃহৎ ভর্জন পাত্রবৎ প্রতিভাত হয়। তখন সমস্ত আকাশমণ্ডলী রশ্মি জালে পরিপূর্ণ হইয়া প্রজ্বলিত হইতে থাকে। পাতালে এবং মহোদধি মধ্যে যে সকল প্রাণী আছে তাহারা সকলে প্রলীন হয় হইয়া ভূচিত্ত প্রাপ্ত হইয়া থাকে। দ্বীপে, পর্বত, বর্ষ ও মহৌষধি এ সকলে তখন সর্বাত্মা পাবক ভস্মীভূত করিয়া ফেলেন। সমুদ্র, নদী ও পাতাল হইতে সমস্ত জলপান করিয়া প্রদীপ্ত অগ্নি সেকালে প্রজ্বলিত পৃথিবীকে আশ্রয় করিয়া থাকেন। অনন্তর মহান সর্বত্মক অনল শেষ সমূহকে অতিক্রম করিয়া দীপ্ত ও গোরাকারে লোক সকলে সংহার সাধন করেন। অনন্ত তিনি পৃথিবী ভেদ করিয়া রসাতলে প্রবেশ পূর্বক সে স্থান ও বিধ্বসিত করেন এবং সেই সকল পাতাল দগ্ধ করিয়া পরে ঊর্ধ্বগত স্বর্গলোক ও দগ্ধ করেন। সম্বর্তাগ্নির বহু শিখা তখন অযুত অর্বুদ সহস্র যোজন স্থান ব্যাপিয়া উত্থিত হয়। ওই অগ্নি তখন সংদীপ্ত হইয়া গন্ধর্ব, পিশাচ, মহোজগ ও রাক্ষস এবং সমগ্র গোলক মণ্ডল দগ্ধ করিয়া থাকেন। ঘোর কালাগ্নি ভূরলোক ও ভূবরলোক, স্বলোক, মহরলোক এ চারি লোক ই দগ্ধ করেন। সে অগ্নি কর্তৃক তির্যক, ঊর্ধ্ব ও অধভাবে সকল লোক পরিব্যাপ্ত হইলে এ জগতে সর্বত তাহার ভেজ অনুপ্রবিষ্ট হয়। তৎকালে এই সকল জগৎ এই অজভর সদৃশ্য প্রকাশ পাইতে থাকে। ওই সময় সসর্তক নামক ভীষণ মেঘ সকল তল্লীড়ানাত্মক অলকৃত হইয়া প্রকাণ্ড প্রকাণ্ড গজের ন্যায় উত্থিত হয়। তাহাদের মধ্যে কতকগুলি কুমুদ সন্নিভ, কতকগুলি বৈদুর্য প্রতিম, কতকগুলি ইন্দ্র নীলনিভ, অপর কতকগুলি সংঘ ও কুন্দ সদৃশ্য, অন্য কতকগুলি স্বভাব অঞ্জনাকার, কতকগুলি ধূম্রবর্ণ, কতকগুলি পীতবর্ণ, কতকগুলি রাসভ তুল্যবর্ণ, কতকগুলি লাক্ষাক্ত নিভ, কতকগুলি মনশিলা সন্নিভ এবং কতকগুলি কপতাভ। এই সময় কতকগুলি ইন্দ্রগোপ সদৃশ মেঘ আকাশে উত্থিত হয় এবং আরও বিবিধাকার বহু সংখ্যক মেঘ উত্থিত হইতে থাকে। তন্মধ্যে কতকগুলি গজকুল প্রতিম, কতকগুলি পর্বত সদৃশ্য, কতকগুলি স্থূল সন্নিভ, কতকগুলি কুণ্ডাগারানিভ, কতকগুলি মণিপুঞ্জ প্রতিম, কতকগুলি বহুরূপ, কতকগুলি ঘোর রূপ এবং কতকগুলি ধোর রবে নিনাদকারী। এই জলধরগণ তৎকালে সকলে নবস্তর পরিপূর্ণ করিয়া থাকে। তাহারা গভীর গর্জন করিতে করিতে জলবর্ষণ করে। এই সপ্তদা ভিন্ন ভাস্করাত্মক মেঘ সকল সেই প্রলয় অগ্নিকে তখন নির্বাপিত করিয়া ফেলে। জল দোজাল সহা প্রবাহকারে বাড়ি বর্ষণ করে। তাহাতে সেই আত ভীষণ অংশবায়ু বিনষ্ট হইয়া যায়। বাড়ি রাশি প্রবেশ করিয়া জগৎ পূরিত করিয়া ফেলে। সমস্ত তেজে জলদ্বার অভিভূত হয়। অগ্নি তখন জলে প্রবেশ করেন। অগ্নি নষ্ট হইলে পাবক সম্ভব পয়বৃন্দ
প্রভূত জলবর্ষণে সমস্ত জগৎ পরিপ্লাবিত করে। স্বয়ম্ভু কর্তৃক প্রেরিত হইয়া মেঘদল ধারা বর্ষণে সকল লোক পরিপূরিত করিয়া ফেলে। অন্যান্য মেঘ সকল জলরাশি বর্ষণে সমুদ্রের বেলাভূমি পরিপ্লাবিত করে। তখন অদ্রি ও দ্বীপপুঞ্জ সমূহ সহ সমগ্র পৃথ্বী জল দ্বারা আচ্ছন্ন হইয়া যায়। হে বিপ্রগণ, বৃষ্টি বর্ষণে সমুদয় মেঘ জল পরিচ্যুত হয়। অনন্তর সূর্যরশ্মি দ্বারা পীত হইয়া উদধি মধ্যে প্রবেশ করে। আদিত্য রশ্মি দ্বারা পীত হইয়া জল অভ্র মধ্যে অবস্থিত হয়। পুনরায় অভ্র হইতে ভূপৃষ্ঠে পতিত হওয়ায় অর্ণব সকল জলে পূর্ণ হইয়া যায়। অনন্তর সমুদ্রগণ স্বীয় বেলাভূমি অতিক্রম করে। পর্বত সকল বিচ্ছিন্ন হয় এবং মহি জলমধ্যে মগ্ন হইয়া যায়। অতঃপর সহসা সমুদ্র ক্রান্ত গোরাকৃতি যায়, আকাশে প্রবাহিত হইয়া পয়ৎবৃন্দকে আলোড়িত করে। সেই ধূর 91 স্থাবর জঙ্গম সমস্তই নষ্ট হইয়া যায়। পূর্ণ সহস্র যুগে সমুদয় নিঃশোষিত হয়। এই নিঃশেষ অবস্থা কল্পকাল বলিয়া অভিহিত। জল দ্বারা সমস্ত লোক আবৃত হইলে বুধগর 51 বলিয়া বর্ণন করেন। সেই 51 অবস্থায় তৎকালে ভূতল নতস্থল বা বায়ু কিছুরই সংস্থান সন্নিবেশ থাকে না। সমস্ত ভাব নষ্ট হইয়া যায়, সমস্ত বিলয় প্রাপ্ত হয়, কোনো কিছু পরিজ্ঞাত হওয়া যায় না। পার্থিব সমুদ্র ও হিমজল রাশি চতুর্দিক হইতে প্রবাহিত হইয়া তৎকালে একমাত্র সলিলাক্ষ প্রাপ্ত হয়। সে জলরাশি তখন অনবরত কেবল যাতায়াত করিতে থাকে। ওই অর্ণবাক্ষ জল ওই সময় মহিমণ্ডলকে প্রচ্ছাদিত করি অবস্থান করে। ভা শব্দ দীপ্ত ও ব্যাপ্তিবাচক প্রলয়ে জলরাশি এই সমুদয় জগৎ ভস্ম রূপে প্রাপ্ত হইয়া স্বীয় প্রভাপুঞ্জে আতাত হয় বলিয়া উহা অম্ভ নামে নিরূপিত হয়। অর্ধাতুর অর্থ নানাত্ব ও শীঘ্রত্ব বলিয়া নির্দিষ্ট। 91 জলরাশি শীঘ্র শীঘ্র চলিয়া যায় না বলিয়া উহারা নার নামে নিরুক্ত। 100 যুগে অবসানে ব্রহ্মার একটি দিন অতীত হয়। ব্রহ্মার সেই দিন পরিমাণ কাল এই জগৎ 51 অবস্থায় অবস্থান করে। তৎকালে প্রজাপতির সমস্ত ব্যাপার নিবর্তিত হয়। এইরূপে 91 স্থাবর জঙ্গম সমস্ত নষ্ট হইয়া গেলে তখন একমাত্র সহস্রাক্ষ, সহস্রাপাত, সহস্র শীর্ষা, সুমনা, সহস্র চক্ষু, সহস্র বদন, সহস্র বাক, সহস্র বাহু, ত্রয়ী পথানুবর্তী প্রজাপতি আদি পুরুষ বলিয়া নিরূপিত। আদিত্য বর্ণ ভুবন কর্তা অপূর্ব অদিত্য তুরাষাট তম পরবর্তী হিরণ্য গর্ভ ব্রহ্মা বিদ্যমান থাকেন। ওই প্রভু চতুর্যুগের অবসানে সমস্ত ভুবন সলিলাপ্লুত হইলে স্বয়ং ইচ্ছায় স্বীয় রাত্রি কল্পনা করেন। যখন চতুর্বেদী প্রজার সংহার সাধন করিয়া ব্রহ্মা শয়ন করেন, তখন কেবল সপ্ত মহর্ষি সেই মহাত্মাকে অবলোকন করিয়া থাকেন। ভৃগু প্রভৃতি মহাত্মা ঋষিগণ জনলোকে অবস্থাপূর্বক তপবলে দিব্য চক্ষু লাভ করেন। ইহাদের লক্ষণাদি পূর্বে এই ব্যাখ্যাত হইয়াছে। ইহারা চক্ষুর দ্বারা সত্যাদি সপ্ত লোক ই দর্শন করিয়া থাকেন। পরন্তু যখন মহাব্রাহ্মী রাত্রি উপস্থিত হয়, তখন ওই ঋষিগণ ব্রহ্মাকে অবলোকন করেন। সে রাত্রিযোগে ব্রহ্মা যখন সুপ্তাবস্থায় থাকেন, ঋষিগণ তখনই তাহাকে দর্শন করেন। ব্রহ্মা কল্প পরম্পরায় চরম অবস্থান, এই জন্য তিনি আদ্য বলিয়া গীত হইয়া থাকেন। সেই সর্বকর্তা মহাতেজা ব্রহ্মাশীয় আত্মায় সমুদয় সংগ্রহ করিয়া তাৎকালিক 91 জলে তমময় রাত্রিবাস করেন। অনন্তর রাত্রিক্ষয় হইলে প্রজাপতি প্রবুদ্ধ হইয়া সৃষ্টি কামনায় পুনরায় মনোনিয়োগ করেন। এইরূপে ব্রাহ্ম নেত্রীকে প্রলয়ে প্রজাপতি উপশান্ত ও লোক সকল নিঃশেষিত হইলে সমুদয় প্রাণীর দেহ সকল বিযুক্ত হয়। অনন্তর আদিত্য রশ্মি তাপে দেব ঋষি ও মনুষ্যাদি ভূতবৃন্দ দগ্ধ হইয়া যায়। তখন এইরূপ প্রলয় প্রবর্তনে গন্ধর্বাদি পিশাচান্ত যাবতীয় ভূতবৃন্দই কল্পকালের রশ্মি যোগে দগ্ধ হইয়া জনলোকের আশ্রয় গ্রহণ করে। যে কিছু তির্যকজনিগত এবং যে সকল নরক নিমগ্ন প্রাণী আছে, তাহারা তখন দগ্ধ হইয়া নিষ্পাপ দেহের জনলোকে গিয়া উপস্থিত হয়। অনন্তর ব্রহ্মা রাত্রিও অবসানে পুনরায় তাহারা জন্মগ্রহণ করে। ঋষি মনু দেব ও চতুর্বেদী প্রজা সকলেরই আবার উদ্ভব হয়। সিদ্ধগণের ও নিধন উৎপত্তি হইয়া থাকে। জগতে যেমন সূর্যের উদয়ান্ত অবধারিত, তেমনি ভূতগণের ও জন্ম নাশ নিশ্চিত। ভূত সংপ্লবের পর ভব অর্থাৎ উৎপত্তি বলিয়া উহার সংসার নামে নিরূপিত। প্রলয়ের পূর্বে কল্পে কল্পে চরাচর ভূত বৃন্দকে যেরূপ আকার প্রকার সম্পন্ন দেখা যায়, ব্রাহ্ম রাত্রি অবসানে পুনর্কল্পারম্ভেও সৃষ্টি ব্যাপারে তাহাদিগকে সেই রূপই দেখা যায়। চরাচর ভূত বৃন্দ প্রজাকর্তা প্রজাপতি মহাযোগী মহেশ্বর ব্রহ্মার দেহে বারম্বার প্রবেশ করে এবং বারম্বার তাহা হইতে নির্গত হয়।
কল্পের আদিতে সেই ব্যক্ত মহাদেব ব্রহ্মাই বারম্বার ভূতবৃন্দকে সৃজন করেন। এ জগতে যত কিছু সকলেই তৎকর্তৃক সৃষ্ট হয়। প্রথম প্রবর্তিত জলরাশি যে পথ ধরিয়া মহিতলে প্রয়াণ করে, অন্যান্য জলরাশিও সেই পূর্ব প্রয়াত পথে প্রয়াণ করিয়া থাকে। এইরূপে দেখা যায় মর্তগণ ও দেহান্তরিত ও রবি রশ্মির বশীভূত হওয়ায় স্ব শুভাশুভ কর্ম বসে শেষে কর্ম নির্দিষ্ট পথে বিচরণ পূর্বক ঊর্ধ্ব বা অধলোকে গমন করিয়া থাকে। যে সকল দেব, মানব, প্রজাধীশ বা অন্যান্য স্বর্গগত সিদ্ধ পুরুষ তাহারা ভবিতবাত্যা নিবন্ধন ধর্মসঙ্গতভাবে পুনরায় সৃষ্ট হইয়া থাকেন। হে দ্বিজগণ, অতঃপর আমি প্রলয় কালের কথা কহিতেছি। পূর্বে প্রজা সৃষ্টি ও দেব সৃষ্টি সহ মৎকর্তৃক চতুর্দশ মন্বন্তরের বিষয় বর্ণিত হইয়াছে। ওই সকল মন্বন্তর যুগ সহস্রাত্মক উহার 200 যুগ পূর্ণ হইলে এক কল্পকালের নিঃশেষ হইয়া থাকে। ইহাকে ব্রাহ্ম দিন বলিয়া নির্দেশ করা হয়। এই দিন সংখ্যার বিষয় বলিতেছি, শ্রবণ করুন। একটি লঘু অক্ষর উচ্চারণের কাল নিমেষ পদে বাচ্য। মানুষগণের নেত্র স্পন্দনকেও নিমেষ বলা যায়। পঞ্চদশ নিমেষে এক কাষ্টারই নামান্তর লব, 5 লবে এক ক্ষণ। সার্ধ সপ্ত প্রস্থেও মন্নান্তরে এক লব হয়। 30 লবে এক কলা, 30 কলা এক মুহূর্ত, 30 মুহূর্তে এক অহরাত্র, এক অহরাত্রে 602 কলা। এই সকল সংখ্যায় দ্বারা এই চন্দ্র সূর্যের গতির পরিমাণ নির্ণীত হয়। পঞ্চদশ নিমেষে এক কাষ্টা, 30 কাষ্টা এক কলা, 30 কলা এক মুহূর্ত, মন্নান্তরে 40 কলার মুহূর্ত। প্রমাণজ্ঞ জনগণ মুহূর্ত লবাদে এইরূপে সংখ্যা নির্ণয় করিয়াছেন। জল দ্বারা ও এক প্রকার পরিমাণ নির্ণীত হইয়া থাকে, যথা মাঘধমানের ত্রয়োদশ ফল জলে এক প্রস্থ। ইহা 4 প্রস্থে এক নালিক বা এক ঘট। 4 অঙ্গুলি পরিমাণ 4টি স্বর্ণ মাস দ্বারা একটি কলসিতে ছিদ্র করিলে তদ্বারা দিবারাত্রে প্রীতি মুহূর্তে 2 নালিক পরিমাণ জল খরিত হয়। রবির গতি তার মধ্যে থাকিলেও সকল ঋতুতে অহরাত্রে 602 কলাকাল নির্দিষ্ট আছে। উহার মানুষ দিকের অহরাত্র পরিমাণ নাক্ষত্রিক অহরাত্রের পরিমাণ 610 কলা। ইহা শ্রাবণ মান। এই মানের 12 মাসে মানুষ দিকের 1 বৎসর হয়। ইহা এক দিব্য অহরাত্র। শাস্ত্রে এইরূপী নির্ণীত আছে। উক্ত দিবস পরিমাণ দ্বারাই মাস, ঋতু, অয়ন ও বৎসর আদি সংখ্যাত হয়। এই সমস্ত সংখ্যা উক্ত ব্রাহ্ম দিন পরিমাণ জ্ঞান উপলক্ষণ মাত্র কলা সকলে উত্তম রূপে পরিমাণ করা যায় বলিয়া কাল সংজ্ঞা বিহিত হইয়াছে। ব্রাহ্ম দিবসের পরিমাণ দিব্য মানের 1,20,90,000 কলা। ঋষিগণ এই কথা শুনিয়া অত্যন্ত বিস্মিত হইয়া কাল সংখ্যা বিষয়ক সন্দেহ ভঞ্জনার্থ পুনরায় জিজ্ঞাসা করিলেন। ঋষিগণ কহিলেন, আমরা সংক্ষেপে মানুষ মানসম্মত দ্বারা সংখ্যা প্রলয় পরিমাণ শুনিতে ইচ্ছা করি। লোকহিতৈষী দিব্য চক্ষুষ্মান ভগবান বায়ু ঋষিগণের কথা শ্রবণ করিয়া সংক্ষেপে তো বলিলেন, পূর্বে ব্রহ্মার যে লৌকিক দিবারাত্রির বিষয় কীর্তিত হইয়াছে, এখন সে সকল দিবারাত্রির সংখ্যা করিয়া ব্রাহ্ম বর্ষমান কীর্তন করিতেছি। মানুষ মানে 430 কোটি, এখন অনবতীতে 1,80,000 সহস্র বর্ষকাল এই প্রলয় বিধি ব্রাহ্ম দিনমান মানুষ পরিমাণ এই প্রলয়কাল নির্দিষ্ট হইল। প্রলয়ে সপ্ত সূর্য সমুদিত হইল। লোক সকল ও মহাভূত সকল বিলীন হয়। চতুর্বিধি প্রজা সমষ্টিও নষ্ট হইয়া থাকে। সলিল দ্বারা লোক সকল আপ্লুত হয়। স্থাবর জঙ্গম জগৎ নষ্ট হইয়া যায়। সংসার কার্য শেষ হইলে প্রজাপতি উপশান্ত হন। দগ্ধ লোক নিরলোকে ও নৈশ তিমিরে সমাবৃত হয়। ঈশ্বরাধিষ্ঠিত জগৎ তখন 51 বিকৃত হইয়া পড়ে। ভগবান ব্রহ্মার দিন মানে অবসানে 91 সূচনা। অতঃপর তাহার রাত্রি, এই রাত্রি কেবলই সলিলাবস্থা, ইহার অবসানে আবার ব্রহ্মা দিনের সূচনা। এইরূপে ব্রহ্মার অহরাত্র ক্রমশ পরিবর্তিত হইতেছে। নিখিল ভূত বিলয়বোধি ব্রহ্মার অহরাত্রি। এই ত্রিলোক্য যত কিছু চরাচরভূত আছে, প্রলয়ে তাহাদের সমুদ্রের বিলয় হয় বলিয়ে উহার নামান্তর আভূত সংপ্লব। শাশ্বত এবং অমৃতত্ব শব্দেও আভূত সংপ্লব পদ প্রযুক্ত হইয়া থাকে। অতীত, অনাগত ও বর্তমান প্রজাবৃন্দের ত্রিলোকালিকে আয়ু পরিমাণ দিব্য সংখ্যায় অপরার্ধ পরিমিত, পরন্তু প্রজাপতি ব্রহ্মার পরমায়ু দ্বিপরার্ধকাল। তিনি ইয়ৎ পরিমাণ কাল অবস্থান করিয়া থাকেন। অতঃপর সেই পরমেষ্ঠীয় ব্রহ্মার প্রতিসর্গ যেমন বায়ুবেগে দ্বিপার্চী উপশান্ত হয়, প্রতিসর্গে ব্রহ্মা ও তেমনি উপশম প্রাপ্ত হইয়া থাকেন। অপ্রতিসর্গে মহেশ্বর মহদাদিতে এবং মহৎ অব্যক্তে প্রলীন হয়, অনন্তর গুণ সাম্য হইয়া থাকে। এই আমি প্রলয় বৃত্তান্ত বলিলাম। ইহা ব্রাহ্ম নৈমিত্তিক প্রলয় বলিয়া নির্দিষ্ট। আমি অবশ্য সংক্ষেপে এ বিবরণ ব্যক্ত করিলাম। অতঃপর আপনারা আর কি শুনিতে ইচ্ছা করেন? আমার বর্ণিত এই বিষয়ে যে ব্যক্তি নিত্য নিত্য ধারণ
শ্রবণ অবা কীর্তন করে সে মুহূর্তে সিদ্ধি প্রাপ্ত হয়। ওই ব্যক্তি যদি ব্রাহ্মণ হয় তবে বিদ্যা, ক্ষত্রিয় হইলে বিজয়, বৈশ্য হইলে ধনসম্পদ এবং শূদ্র হইলে সুখ প্রাপ্ত হয়। শত শত অধ্যায় সমাপ্ত। একাধিক শতম অধ্যায় প্রারম্ভ। বায়ু কহিলেন, যে সকল সূক্ষ্মদর্শী দ্বিজাতির লোক বিলক্ষণ চরিত্রবান হইয়া যাগ যজ্ঞাদি সহ বিশেষ বিশেষ ধর্মাচরণ করেন, তাহারা মহরলোকে যাইয়া দেবগণ সহ অবস্থান করিয়া থাকেন। ইতিপূর্বে আমি যে অতীত অনাগত ও ভবিষ্যৎ কীর্তিমান চতুর্দশ মনুর বিবরণ কীর্তন করিয়াছি, সেই মনুগণ এবং ঋষি দেবতা গন্ধর্ব ও রাক্ষস ইহারা সকলেই প্রত্যেক মন্বন্তরে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করিয়া থাকেন। দেবগণ, সপ্তর্ষি, মনুগণ ও পিতৃগণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রাদি মধ্যে যাহারা শ্রদ্ধাবান, সত্যবাদী, দম্ভহীন, শ্রৌত, স্মার্ত, বর্ণাশ্রম ধর্মানুষ্ঠানে সমাসক্ত, তাহাদিগের সহিতে মন্বন্তর শেষে বিধি নির্দিষ্ট কালান্তে মোহরলোকে যাইয়া আশ্রয় গ্রহণ করিয়া থাকেন। ঋষিগণ কহিলেন, হে বায়ু, আপনি যে মোহরলোকের কথা কহিলেন সেই মোহরলোক কি প্রকার? প্রত্যেক লোককেই তো অনেক মহাত্ম অবস্থান করেন, সেই সমস্ত লোক সমুদায়ে কয়টি? হে প্রভু, কি প্রকারে বা তৎসমস্ত দগ্ধ হয়? হে বিভো, আপনি যথাযথ সমস্তই অবগত আছে, অতএব আমাদিগের প্রতি আপনার নৈসর্গিক প্রীতিবশে তাহা বলুন। মুনিগণ বিনয় সহকার এইরূপ বলিলেন। তত্ত্ববেত্তা বায়ু মধুর বাক্যে যথাযথ বলিতে লাগিলেন। বায়ু কহিলেন, লোক চতুর্দশটি সেই সকল লোকেই মানবগণ যাইয়া বাস করিয়া থাকে। তন্মধ্যে 7টি কৃত এবং অপর 7টি অকৃত নামে অভিহিত। ভূ প্রকৃতি সপ্ত লোক কৃত নামে এবং প্রাকৃত সপ্ত লোককে অকৃত নামে নির্দেশ করা যায়। পৃথিবী, অন্তরিক্ষ, দিব ও মোহ এই লোক চতুষ্টয় আর্ণবিক নামে প্রসিদ্ধ। ইহারা ক্ষয়বৃদ্ধি যুক্ত। যে সকল লোক ক্ষয়বৃদ্ধিহীন তাহার উল্লেখ করিতেছে। নৈমিত্তিক লোক সকল প্রলয়কাল পর্যন্ত স্থায়ী জন, তপ ও সত্য এই 3টি লোক একান্ত সত্যগুণবহুল। ইহাদিগের স্থিতিকাল কল্পান্ত পর্যন্ত। ভূ প্রথম, ভুব দ্বিতীয়, সলোক তৃতীয়, মোহ চতুর্থ, জন পঞ্চম, তপ ষষ্ঠ, সত্য সপ্তম। ইহার পর নিরালোক। ব্রহ্মা ভূশব্দ উচ্চারণে ভূলোক, ভুভু শব্দ উচ্চারণে ভুবর লোক এবং সশব্দ উচ্চারণে সলোক নির্মাণ করিয়াছেন। ভূ ভুবস্ব এই ব্যহৃত ত্রয় হতে উক্ত লোকত্রয় সমুৎপন্ন হইয়াছে। ভূলোক পার্থিব, ভুব অন্তরিক্ষ এবং সলোক ই স্বর্গলোক। পুরাণ শাস্ত্রে ইহা নির্ণীত আছে। অগ্নিভূতের অর্থাৎ ভূলোকের অধিপতি বলিয়া ভূতপতি নামে বায়ু, ভুবলোকের অর্থাৎ অন্তরিক্ষ লোকের অধিপতি বলিয়া ভুবস্পতি এবং সূর্য ভব্যের অর্থাৎ স্বর্গলোকের অধিপতি বলিয়া দিবস্পতি নামে প্রসিদ্ধ। ব্রহ্মা মহাশব্দ উচ্চারণ করিবা মাত্র মোহরলোকের প্রাদুর্ভাব হইয়াছিল। দেবগণের অধিকার কাল শেষ হইলে তাহারা সেই মোহরলোকে যাইয়া অবস্থান করেন। জনলোক পঞ্চম লোক, উহা হইতে জনগণের প্রাদুর্ভাব ঘটিয়া থাকে। ওই লোক হইতে স্বয়ংভূবাদে প্রজাবর্গের জনন হয় বলিয়া উহা জন নামে, বর্গের জনন হয় বলিয়া উহা জন নামে অভিহিত হইয়া থাকে। পূর্বে যে স্বয়ংভূবাদী কীর্তন করিয়াছে, কল্পান্ত কালে লোক সকল দগ্ধ হইয়া গেলে তাহারা তপলোকে যাইয়া আশ্রয় গ্রহণ করিয়া থাকেন। ঋভু ও সনত কুমারাদি তপ সম্ভতাত্মা ঊর্ধ্ব ঋতাগণ ওই স্থানে বাস করেন বলিয়া উহাকে তপ নামে অভিহিত করা হয়।